তো দেখুন, দু তিনটে জিনিস আমাদের আগে একটু বেসিক কিছু জিনিসগুলো আমি আপনাদের আগে একটু বুঝিয়ে দিই যারা একদম নতুন। আপনারা জানেন আমরা কিন্তু কিছু গিফট পাই। আজকে আমার এই পেনটা যে ডিস্টার্ব করছে রে। আমরা কিন্তু এখান থেকে কিছু গিফট পাই। কিরকম গিফট পাই? আমরা 10%, আমরা যখন পারচেস করি তার 10%-এর গিফট পাই। তার মানে কি? এটা ভালো করে বুঝে নিন, এটাকে বলা হয় রিপারচেস। এটাকে বলা হয়, এর নাম হচ্ছে রিপারচেস। রিপারচেস মানে কি? রিপারচেস মানে 10%-এর গিফট। এটা আমরা কখন পাই কখন পাই না? যে নতুন জয়েন করেছেন, নিউ জয়েনিং, যিনি নিউ এই মাসেই জয়েন করেছেন, তার জন্য এই রিপারচেজ অফারটা 1 তারিখ থেকে 30 তারিখ অবধি। মানে 1 থেকে 30 বা 1 থেকে 31। আপনি যখনই পারচেস করবেন, 1000 টাকার উপরে পারচেস করলে আপনি 10%-এর গিফট পাবেন। এবং তার জন্য আপনাকে অপশন দেওয়া হবে, এটা নেবেন না ওটা নেবেন, মানে এবং সেটার জন্য এই এই লিস্ট কি হিসেবে গিফটটা পাবো, সেটা প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের কাছে লিস্ট আসে কি এই মাসে 1000 টাকায় কি অফার আছে, 2000 টাকায় কি অফার আছে, 3000 টাকায় কি অফার আছে। যেমন আমি আপনাদের ফর অ্যান এক্সাম্পল দেখিয়ে দিই। আমরা এই মাসে আমরা কিরকম কি গিফটের অপশনটা এসেছিল দেখুন। 1 তারিখ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি আমাদের আহ 1 সেকেন্ড, এই যে 1 জানুয়ারি আমরা, জানুয়ারি, সেকেন্ড, সেকেন্ড ফেব্রুয়ারি, এই 1 ফেব্রুয়ারিও আমরা পাবো। এরকম কিছু কিছু ডকুমেন্টস আমাদের কাছে আসবে। তার মধ্যে একটা থাকবে রিপারচেস প্রোগ্রাম। এই দেখুন, এটা জানুয়ারি ছিল। কিরকম ছিল ব্যাপারটা? বা যারা এই মাসে জয়েন করেছেন তাদের জন্য এই অফারটা এখনো আছে। 1000 টাকার পারচেস করলে এই দুটো অপশন, একটা হচ্ছে শ্যাম্পু অথবা একটা টুথপেস্ট। 2000 টাকার পারচেস করলে এই দুটো অপশন, একটা ফেয়ারনেস জেল অথবা একটা স্পিক অ্যান্ড স্প্যান, যেটা দিয়ে বাথরুমের মানে ফিটিংস গুলো আমরা পরিষ্কার করতে পারি, একদম নতুনের মতন হয়ে যায়। 3000 টাকার পারচেস করলে তিনটে অপশন, অশ্বগন্ধা, ফেস প্যাক অথবা ক্লিনজিং জেল। আর 5000 টাকার পারচেস করলে এতগুলো অপশন ছিল, এতগুলো কম্বিনেশন ছিল, যার মধ্যে থেকে আপনি চুজ করতে পারবেন। সব অর অর করা আছে। এবার মনে করুন কেউ 4000 টাকা জিনিস কিনেছে, তাহলে সে কি করবে? সে 2000 টাকা করে দুটো দুটো অফার নিতে পারে, অথবা সে 3000 টাকার একটা অফার নিতে পারে, 1000 টাকার একটা অফার নিতে পারে। বুঝতে পারছি? কেউ 5000 টাকা করেছে, সে 5000 টাকা সিঙ্গেলও নিতে পারে, বা একটা 3 একটা 2 নিতে পারে। কিন্তু কোনো একটা অফার, মানে ধরুন 1000 টাকার অফার, আপনি দুটোর বেশি নিতে পারবেন না। মানে আপনি 3000 টাকার পার্চেস করেছেন, আপনি বললেন তিনটে আমাকে 1000 টাকার অফার দাও, হবে না। আপনি হাইয়েস্ট যে কোনো অফার আপনি, যে কোনো অফার আপনি হাইয়েস্ট দুটো নিতে পারেন। এরকম ভাবে রিপারচেজ অফার আমাদের দেওয়া হয় 11,000 টাকা অবধি। মানে রিপারচেজ অর্ডারের অফারের আমাদের লিমিট হচ্ছে 11,000। আপনি যদি 12,000 টাকারও পারচেস করেন, তাতেও আপনি 11,000 টাকার উপরই আপনি গিফট পাবেন, তার উপরে আপনি পাবেন না। তো হাইয়েস্ট আমাদের 11,000 টাকা পারচেস করা যায়। এবং সেটা আমাদের অপশন থাকে প্রত্যেকটা, যে কোনো গিফট অপশন, ধরুন 1000 টাকার গিফট অপশন আমি হাইয়েস্ট দুটো নিতে পারবো। মানে কেউ 10,000 টাকা নিয়েছে, তাহলে কিন্তু সে চাইলে 2000 টাকা করে পাঁচটা নিতে পারবে না। সে 5000 টাকার একটা নিল, 3000 টাকা একটা নিল, 2000 টাকার একটা নিল, বা 2000 টাকা দুটো নিল, একটা 1000 নিল, একটা 5000 নিল। বোঝাতে পারছি? এই জায়গাটা কেউ বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, যে রিপারচেজ অফারের রুলটা আমি বলছি। এই জায়গাটা কেউ বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলবেন। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? কথা বলুন, আপনারা কথা বলবেন। এটা কিন্তু না বুঝলে, না না ইয়ে করলে হবে না, কমিউনিকেট না করলে হবে না। স্বর্ণালী ম্যাডাম, বুঝতে পারলেন কি বলতে চাইছি আমি? হ্যালো? আচ্ছা, অর্ণবদা, বাণী হুম, বলছি। হুম, হুম, হুম। বলুন। শুনতে পাচ্ছ? হ্যাঁ, 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 পাচ্ছি, বলছি যে বলুন। 10,000-এর যেটা বললে, তার মানে পাঁচবার আমরা নিতে পারবো, তাই তো? পাঁচবার করে 10,000-এর মধ্যে নিলে। আপনি যতবার ইচ্ছে নিতে পারেন, আপনি 1000 টাকা করে 10 বারও কিনতে পারেন, কিন্তু আপনি 1000 টাকা, মনে করুন আপনি 1000 টাকা করে 10 বার নিয়েছেন, কিন্তু আপনি দুবারই প্রোডাক্ট নিতে পারবেন। হুম। এবার আপনি একবারে 5,000 ও নিয়েছেন, আচ্ছা, বা দুটো একবারে দশ প্রোডাক্টই হাজার নিতে নিয়েছেন। পারবো গিফটে। এই যে হুম। এই যে 1000 টাকার তাহলে যে পাঁচ আমি, পাঁচ করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ, 5 5 করে দুবার নিন কেন, তার আপনি 3 করেও দুবার নিন, তারপর একবার 2000 নিন, এরকম ভাবে নিতে পারবেন। কিন্তু আমার বক্তব্য, আচ্ছা। আপনি এই যে অফার গুলো, 1000, 2000, 3000-এর অফার গুলো, এগুলো এক একটা কুপন। মানে এক একটা কুপন দুটোর বেশি নেওয়া যায় না। কেউ 10,000-এর নিল, সে বললো আমি 3000-এর তিনটে অফার নেবো, 1000-এর একটা নেবো, হবে না। সে তিনবারে নিয়েছে, ধরুন তিনবার 3000 করে করে নিয়েছে। একবারে 10,000 টাকা কেনার কথা বলছি না কিন্তু। সে এক একবার 3000 করে নিয়েছে, কিন্তু প্রত্যেকবারই সে চাইছে আমি 3000-এর গিফট অপশন থেকে আমি নেবো তিনটে। পসিবল না। আপনি যে কোনো অফার এক এক মাসে দুবার করে নিতে পারবেন, যে কোনো কুপন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওকে।
তো এইটা হচ্ছে, আচ্ছা স্বর্ণালী ম্যাডাম কিছুটা বলতে চাইছিলেন মনে হয়, বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ওকে। হুম, আবার হুম, এই দেখুন, কোন জিনিসই আমাদের একবারেই বুঝতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা বারংবার করব। কিন্তু আপনারা হুম, যদি মানে ভালো করে শোনেন, একবারেই বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এখানে একটা ফার্স্ট একটা পয়েন্ট আমি কি বললাম? রিপারচেজ অফারটা আমি কিভাবে পাবো সেটা বললাম। আর রিপারচেজ অফারের একটা রুল বলেছি, যারা নতুন তারা পাবে হচ্ছে ১ থেকে ৩০ তারিখ ১ম মাসের জন্য, ফার্স্ট মান্থের জন্য। আর যখনই সেকেন্ড মান্থে আপনি চলে আসবেন, সেকেন্ড মান্থ অনওয়ার্ড আপনার জন্য কিন্তু রিপারচেজ অফার পেতে গেলে আপনাকে 15th এর মধ্যে পারচেজ করতে হবে। এটা, এবং এখানে কিন্তু এটা পরিষ্কার লেখা আছে, দেখুন ভালো করে পড়ুন। ভ্যালিড ফ্রম ১ থেকে ১৫ জানুয়ারি ফর অল কনসালটেন্টস হু হ্যাভ জয়েন্ট প্রায়র টু 1st জানুয়ারি। মানে 1st জানুয়ারির আগে যারা জয়েন করেছেন, ডিসেম্বর মাস অব্দি যারা জয়েন করেছেন, তাদের জন্য এই অফারটা কিন্তু 15 তারিখ অব্দি। কিন্তু পরের লাইনটায় দেখুন, 1st জানুয়ারি টু 31st জানুয়ারি ফর নিউ জয়েনি অফ জানুয়ারি। মানে কেউ যদি জানুয়ারি মাসে জয়েন করে, যে যদি কেউ ১ তারিখে জয়েন করে, সে পুরো মাস এই অফারটা পাবে। কেউ যদি ৩০ তারিখে জয়েন করে, সে কিন্তু দুদিনের জন্য এই অফারটা পাবে। পরের মাস থেকে আবার তার ১৫ তারিখের মধ্যে প্রোডাক্ট পারচেস করতে হবে। বোঝাতে পারলাম? কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। যদি কেউ সেই মাসে জয়েন করে, ইররেসপেক্টিভ অফ দ্য ডেট, কেউ ১ তারিখে জয়েন করলে ৩০ তারিখ অব্দি এই অফারটা থাকবে, কেউ ১০ তারিখে জয়েন করলে ৩০ তারিখ অব্দি থাকবে, কেউ যদি ২৫ তারিখেও জয়েন করে তারও কিন্তু ৩০ তারিখ অব্দি সেই অফারটা পাবে। বাট নেক্সট মান্থ অনওয়ার্ডস তাকে কিন্তু প্রোডাক্ট নিতে গেলে ১৫ তারিখের মধ্যে যদি না নেয়, ১৫ তাহলে এই তারিখের গিফটগুলো ভিতরে। গিফটগুলো সে পাবে না। বোঝা গেল? তো এইটা একটা রুল হলো। সেকেন্ড একটা রুল আমাদের খুব ইয়ে করে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে, just a second। আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে বোঝা দরকার, সেটা হচ্ছে লয়ালটি। লয়ালটি ব্যাপারটা কি, এটা নিয়ে খুব কনফিউশন থাকে। মানে আমরা যে, আমাদের একটা অফার থাকে না, যেটা বলি আমরা ৬ মাসের প্রোডাক্ট নিলে ১ মাসের প্রোডাক্ট ফ্রি। এটা শুনেছেন তো আপনারা? আরো ৬ মাস নিলে আবার ১ মাস ফ্রি। আর টানা ১২ মাস নিলে আরো ১ মাসের প্রোডাক্ট ফ্রি। ৩ মাস। মোট ৩ মাসের প্রোডাক্ট আমরা ফ্রি পাই। এটার জন্য কি রুল আছে? ফার্স্ট রুল হচ্ছে, আপনাকে প্রোডাক্ট 25th এর মধ্যে পারচেস করতে হবে, 25th অফ এভরি মান্থ। যারা নতুন তাদের জন্য প্রথম ৩ মাস, এটা পুরো মাস অব্দি রিল্যাক্সেশন থাকে। কি বলতে চাইছি ভালো করে বুঝুন। ২৫ তারিখ আপনি, ধরুন আপনার ৩ মাস হয়ে গেছে, এবার আপনাকে আপনার পারচেস ২৫ তারিখের পরে হলে সেটা আপনার অ্যাভারেজ হিসেবে কাউন্ট হবে না। মনে করুন আপনি জানুয়ারি মাসে, আপনার ৩ মাস হয়ে গেছে আমি ধরে নিচ্ছি, ৩ মাস যদি না হয় তাহলে পুরো মাস আপনার টাকাটা কাউন্ট হবে। ধরুন আপনি জানুয়ারি মাসে জয়েন করেছেন, জানুয়ারি মাসে আপনি সে ১ থেকে ২৫ তারিখের মধ্যে আপনি ৩,০০০ টাকার পারচেস করেছেন। আর ২৬ তারিখে আপনি আরো ১,০০০ টাকার পারচেস করেছেন। আপনার অ্যাভারেজ কিন্তু কোম্পানি ধরবে ৩,০০০ টাকা। তার মানে ৬ মাস বাদে আপনি যদি ৩,০০০ করে প্রত্যেক মাসে নিয়ে যান, ৬ মাস বাদে কিন্তু এটাই ধরবে। আপনি বলবেন, আমি তো প্রত্যেকবার ২৬ তারিখ ২৭ তারিখ নাগাদ আরো ১,০০০ টাকা করে পারচেস করেছি। না, সেটা আপনাকে লয়ালটি হিসেবে ধরা হবে না। বোঝাতে পারছি? মনে করুন, আরো আরো একটা জিনিস এখানে বোঝানোর আছে। আমার পেজটা আজকে স্ক্রোল হচ্ছে না কেন আমি জানি না। আরো একটা জিনিস এখানে বোঝানোর আছে, সেটা হচ্ছে যে আপনি যখনই পারচেস করছেন, যদি মনে করুন আপনার ফার্স্ট পারচেস ২৫ তারিখ কোনো কারণে ২৫ তারিখের বেশি হয়ে গেছে, ২৫ তারিখ প্লাস হয়ে গেছে ফার্স্ট পারচেস, এবং সেটা ১৮০০ টাকার কম হয়েছে, লেস দেন ১৮০০ হয়েছে, আপনার আগে যা জমেছিল লয়ালটি সব জিরো হয়ে যাবে। ভালো করে বুঝিয়ে বলি। আপনি মনে করুন জানুয়ারি মাসে আপনি ৩,০০০ টাকার পারচেস করেছেন, ফেব্রুয়ারি মাসে আপনি ৪,০০০ টাকার পারচেস করেছেন, মার্চ মাসে গিয়ে আপনি কোনো কারণে আপনার পারচেস করতে আপনি ২৬শে মার্চ করে ফেলেছেন। আপনার এই যে ২ মাস ধরে যেটা আমার কোম্পানির ঘরে জমেছিল, সেগুলো সব জিরো হয়ে যাবে। লয়ালটির ফার্স্ট রুল হচ্ছে, আপনাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে। কোম্পানি আপনাকে ৬ মাসে ১ মাসের প্রোডাক্ট ফ্রি দিচ্ছে, তার জন্য কোম্পানি একটা জিনিসই চায়, যে তুমি কন্টিনিউটি মেনটেন করো এবং ২৫ তারিখের আগে পারচেস করো।
এটা কোম্পানির রুল। কেউ যদি 26 তারিখ করে ফেলে তাহলে সেই মাসটা তো যাবেই না লয়ালটিতে, তার আগেও মনে করুন আপনার 11 মাস হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে, আর 1 মাস করলেই আপনি 2 মাসের প্রোডাক্ট ফ্রি পাবেন। আপনি যেই মাত্র একটা মাস মিস করে দেবেন, সেই মাসে কোনো পারচেস করলেন না, বা পারচেস করলেন তো 25 তারিখের পরে করলেন, আপনার আগের 11 মাসটা জিরো হয়ে যাবে। 2 মাসের প্রোডাক্ট ফ্রি পেতেন, সেই জায়গায় আপনি নবডঙ্কা পাবেন। তো আপনাকে 25 তারিখের মধ্যে আপনার পারচেস করতে হবে। দেখুন, আমরা তো নর্মালি নিজেদের ঘরের জিনিস 10 তারিখের মধ্যেই কিনে ফেলি, তাই না? তো 25 তারিখটা তো এতটা এক্সট্রা টাইম দিচ্ছে কোম্পানি আমাদের। তো আপনাকে নিজের পারচেসটা 25 তারিখের, আপনি প্রথম 3 মাস আপনি রিল্যাক্সেশন পাচ্ছেন যে 30 তারিখের মধ্যে পারচেস করলেও সেটা আপনার লয়্যালটি হিসেবে কাউন্ট হবে। কিন্তু আমি তো বলবো এই রুলটা না মনে রাখাই ভালো। কেউ হুম। যদি 25 তারিখে পরে জয়েন করেছি, সেই মাসেরটা কিনলাম, ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি জয়েনিং যদি তার আগে করে থাকি, মেক পারচেস উইদিন 25, কোনো উইদিন 25 অফ এভরি মান্থ। বুঝতে পারছি? এবার যে এটার মধ্যে যে আরেকটা রুল আছে সেটা একটুখানি ভালো করে বুঝে নিন। ব্যাপারটা কি? সেটা হচ্ছে, মনে করুন আপনি 3000 করে পারচেস করছেন, 3000, 3000, 3000। সরি, এটা এটা বাদ দিন, এটা বাদ দিন, এটা থেকে বোঝার দরকার যেটা হচ্ছে লয়্যালটির সেকেন্ড রুল। সেকেন্ড রুল হচ্ছে, আপনি যদি 1800 থেকে 2500-র মধ্যে আপনার পারচেস ভ্যালু হয়, কোম্পানি কিন্তু সেটার 80% আপনাকে অ্যাভারেজ হিসেবে কাউন্ট করবে। ভালো করে বুঝুন, আপনি যদি মনে করুন যে 2000 টাকা করে প্রত্যেক মাসে পারচেস করছেন, 2000 টাকার মানে তো এই রেঞ্জের মধ্যে পড়ছে। 2000 টাকা পারচেস করে যাচ্ছেন, 6 মাস ধরে পারচেস করলেন, আপনি ভাবলেন 6 মাস বাদে আমি 2000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো, আপনি কিন্তু পাবেন না। আপনি 2000, কারণ কোম্পানি আপনাকে যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, কোম্পানি কিন্তু ধরে রেখেছে আপনি 1600 আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, 1600 টাকা আপনার অ্যাভারেজ কিন্তু কোম্পানি ধরবে 1600 করে হয়েছে। আপনি 2000 করে করেছেন, কিন্তু কোম্পানি ধরবে 1600 করে করেছেন, মানে 6 মাস বাদে আপনি 1600 টাকার একটা প্রোডাক্ট, 1600 টাকার কুপন আপনি ফ্রিতে পাবেন। বাট আপনি যদি 2500 উপরে করেন, 2501 টাকাও যদি হয়ে যায়, তাহলে কিন্তু 6 মাস বাদে আপনি 2500 টাকারই কুপন পাবেন। মানে 1800 থেকে 2500-এর মধ্যে পারচেস করলে আপনার অ্যাভারেজটা ধরা হবে 80%, আর 2500-এর উপরে হলে আপনার অ্যাভারেজটা ধরা হবে 100%। বোঝাতে পারছি? কারোর বুঝতে অসুবিধা হলে একটু বলবেন। দেখুন, বুঝতে অসুবিধা হতেই পারে, আমারও এগুলো বুঝতে বেশ টাইম লেগেছে। তাই প্রথমবারেই বুঝে যাবেন আমি সেটা এক্সপেক্ট করছি না। সামান্যতম বুঝতে একটু অসুবিধা হলে আমাকে বলুন, আমি আবার 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 3 বার 4 বার করে বলবো, আপনাকে বোঝানোর চেষ্টা করব। যদি 1800 থেকে 2500-এর মধ্যে পারচেস করেন, তাহলে কোম্পানি তার 80% আপনার সেই মাসের অ্যাভারেজ হিসেবে ধরবে। আর যদি 2500-এর উপরে করেন, তাহলে সেটা ধরবে হচ্ছে 100%। এবার কেউ হয়তো প্রত্যেক মাসে 10,000 করে পারচেস করছে, তাহলে কি সে 10,000-এর কুপন পাবে? না, এখানে কোম্পানি একটা আপার লিমিট দিয়ে দিয়েছে 7000-এর। আপনি যদি 8000 করেও প্রত্যেক মাসে পারচেস করেন, কি 10,000 করেও প্রত্যেক মাসে পারচেস করেন, আপনি হাইয়েস্ট 7000 টাকারই কুপন পাবেন। একটা সিঙ্গেল আইডিতে 7000 টাকা হাইয়েস্ট আমরা পেতে পারি। ধরুন আমার যেমন হয়েছিল, আমি যখন জয়েন করেছিলাম প্রথম বছরে, আমার অ্যাভারেজ ছিল প্রায় 7,500-8,000 টাকা আমার আইডিতে, সিঙ্গেল আইডিতে। তার মানে 8,000 টাকা যদি অ্যাভারেজ হয়, তাহলে 8,000 ইন্টু 3 মাসের প্রোডাক্ট আমি ফ্রি পাবো, মানে 24,000 আমার পাওয়ার কথা ছিল। আমি কিন্তু টোটাল সারা বছরে 21,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়েছিলাম। সেটাও কিন্তু 25 তারিখের মধ্যে পারচেস করেছি, যেটুকু সেটুকুই। 25 তারিখের পরে কি আমার পারচেস হয়নি? হয়েছে। কেউ একজন বলেছে 26 তারিখে আমাকে অর্ডার দিয়েছে যে আমাকে এই প্রোডাক্টটা লাগবে, আমাকে একটুখানি এনে দাও। আমি কি তাকে বলবো যে না আপনি 6 তারিখ 1 তারিখ অব্দি ওয়েট করুন, তার আগে আমি দিতে পারছি না? কখনোই না, আমি তুলে দিয়ে দিয়েছি। কারণ আমার থেকে কাস্টমারের ডিমান্ডটাকে, আমি যদি কাস্টমারের ডিমান্ডটা ফুলফিল না করি, সে অন্য কারোর থেকে নিয়ে নেবে। কিন্তু সেটা কিন্তু আমার অ্যাভারেজের মধ্যে ঢুকলো না। কারোর বুঝতে অসুবিধা হলে বলুন, এই জায়গাটুকু কারোর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বলুন। এনি ডাউট? সুমিতা ম্যাডাম, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি বলছি কুপন গুলো পাবো কিভাবে? সেগুলো কি অনলাইনে এই ডকুমেন্টস এর এতেই দেবে? আমি দেখিয়ে দেবো। আমাদের যখন কুপন আসবে, তখন আমরা হুম। বাড়িতে বসেও সেটা পারচেস করতে পারবো। আমাদের যখন পেমেন্টের অপশনে যাব, তখন ওখানে কুপন দেখিয়ে দেবে। আচ্ছা। ওখানে কুপন দেখে যাবে। ধরুন আমার আমার কথার কথা 7,000 টাকা কুপন এসছে, তো কথার কথা বলছি, হুম। তখন হুম। আপনাকে 7,001 টাকা হলেও পারচেস করতে হবে, কারণ এক একটা কুপন
আপনাকে একবারে শেষ করতে হবে। একটা কুপনকে আপনি ব্রেক করে ইউজ করতে পারবেন না। ধরুন আপনার 7,000 টাকা কুপন এসছে, সেই কুপনে ভ্যালিডিটি থাকবে, আপনার মনে করুন জানুয়ারি মাসে শুরু করেছেন, তো আপনার জুন মাসে 6 মাস কমপ্লিট হলো, জুলাই মাসে আপনার অ্যাকাউন্টে কুপনটা চলে আসলো। এবার হুম জুলাই থেকে 7 মাস যেই দিনকে কুপনটা আসবে, সেই 6 মাস যেদিন থেকে কুপনটা আসবে, তার থেকে 6 মাস সেই কুপনটা ভ্যালিডিটি থাকবে। 6 মাসের মধ্যে না নিলে কিন্তু কুপনটা ল্যাপস হয়ে যাবে। এবং সেই নেওয়ার আপনাকে যখনই প্রোডাক্টটা নেবেন, মানে কুপনের থ্রু দিয়ে যখন প্রোডাক্ট নেবেন, আপনি প্রোডাক্ট চুজ করলেন, চুজ করার পর আপনি কুপনটা দিলেন, সিঙ্গেল ইউজেই কিন্তু কুপনটা শেষ করতে হবে। মানে আপনার যদি 7,000 টাকার কুপন এসে থাকে, আপনাকে অন্তত 7,001 টাকা হলেও বিল করতে হবে। যদি তার থেকে কম করেন করতে পারেন, কিন্তু আপনি বাকি টাকা কিন্তু আর পাবেন না। হুম বুঝতে পারলাম? হুম এগুলো একদম বেসিক জিনিস, একদিনে এগুলো পুরো মাথায় ঢুকবে না। আমি বারবার করে দেখাবো, প্রত্যেক সপ্তাহে এরকম করে একটা মিটিং করব। সবকিছু মাথায় ঢোকানোর দরকার নেই। আমি আজকে রেকর্ডিংটা তো অবশ্যই পাঠাবো সবাইকে, কিন্তু এটার মানেটা বুঝে নেওয়াটা দরকার আছে। একটু বেসিকটা মাথায় ঢুকে গেলে না, 3-4 বার মাথায় ঢুকলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনার মাথায় ঢুকবে, আপনি কাউকে বোঝাতেও পারবেন। আচ্ছা আজকে অর্ণব একটু দা, খটোমটো মনে হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু খুব বেসিক জিনিস। প্রথম প্রথম আমারও খটোমটো মনে হতো, কিন্তু পরে দেখেছি এটা কিচ্ছু ব্যাপার না, এটা ইজি। অল্প জল দিয়ে মাখবে। হুম অর্ণব দা, হ্যাঁ হ্যাঁ, বলো। আমার একটা প্রশ্ন ছিল। এই যে কুপনটা আমি পাচ্ছি, সেটা যেটা যে অ্যামাউন্টেরই হোক, ধরো আমি 1 মাসে যদি সেই কুপনটা ইউজ করি, তো তার হুম। যে মার্কেটিংটা আমি করছি, তার পয়েন্টসটা কি আমার এতে অ্যাড হয়? না, একেবারেই না। এটা আমার জানা ছিল। একেবারেই না, ওটা তো তুমি ফ্রিতে পাচ্ছ বাবু। ফ্রিতে ফ্রিতে ফ্রি পাচ্ছি, পয়েন্ট, হ্যাঁ ওটাই। ফ্রি এর টাকা কি করে তোমার অ্যাড হবে? যেটা ফ্রিতে পাচ্ছ তার উপরেও আবার ক্যাশব্যাক দেবে, কার উপরেও আবার কুপন দেবে, না না, তাহলে তো ক্যাশ। হয়ে গেল, কোম্পানি ইয়ে হয়ে যাবে। মানে তুমি বলতে চাইছো তুমি কুপন পেয়েছো, সামনে 7,000 ছেড়ে টাকা যাবে। তুমি পারচেস করলে, সেই মাসে তোমাকে পিভি দিলো, সেই পিভির উপর তুমি ক্যাশব্যাক পেলে, সেই মাসের টাকাটার উপর আবার তোমার নামে একটা 1 মাসের কুপন ধরা হলো। এটা কারোর পক্ষে সম্ভব না ভাই। এটা কোম্পানি এটা দেউলিয়া খাতায় নাম লেখাবে তখন। কোম্পানি একদম দেউলিয়া হয়ে যাবে, ঠিক বলেছো, একদম কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেসিক গুলো বোঝা গেছে। 7,000 খুব লয়ালটি পেতে গেলে আমাকে 25 তারিখ, বেসিকটা আমি বলি এবার। লয়ালটি পেতে গেলে আমাকে 25 তারিখের মধ্যে পারচেস করতে হবে। লয়ালটি পেতে গেলে আমাকে 18,000, 1800-র নিচে পারচেস করলে হবে না। লয়ালটি পেতে গেলে আমাকে, যদি 100% লয়ালটি পেতে হয়, আমাকে 2500-র উপরে পারচেস করে যেতে হবে। এবং লয়ালটি পেতে গেলে আমাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে। কোনো মাসে আমি গ্যাপ দিতে পারবো না। একটা মাসে আমি গ্যাপ দিলাম, ভাবলাম যাক এই মাসটা না একটু প্রবলেম আছে, এই মাসটা ছেড়ে দিই, আগের আগের যা লয়্যালটি আপনার ঘরে কোম্পানির ঘরে জমেছে আপনার জন্য, পুরোটা জিরো হয়ে যাবে। আমার হয়েছে, আমি ভুল করে একটা অ্যাকাউন্টে আমার অন্য একটা আইডিতে, যে আইডিটা আমি মেনটেন করতাম, সেই আইডিতে আমি একবার করতে পারিনি, আমার পুরো 6 মাস হতে আর 1 মাস বাকি ছিল, আমার পুরো লয়্যালটিটা জিরো হয়ে গেছে। তো এই ভুলগুলো আপনারা করবেন না। আপনারা নিজের প্রোডাক্টের, নিজের প্রয়োজনের প্রোডাক্টটা নিয়ে নেবেন 25 তারিখের মধ্যে। প্রথম 3 মাস আপনাদের জন্য রিল্যাক্সেশন আছে 30 তারিখ অব্দি, কিন্তু সেই হ্যাবিটটা রাখাটাই ভুল। সেই হ্যাবিটটা রাখবেন না, ঠিক আছে? বোঝা গেল কি হলো, কি কি বলতে চাইছি বুঝতে পারছি এখন অব্দি? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ বুঝতে সবার কাছে পারছি। ক্লিয়ার তো? এনি ডাউট, কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে কোশ্চেন হ্যাঁ করবেন, হ্যাঁ, কোশ্চেন ক্লিয়ার। থাকাটা ভালো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি আরেকবার জানতে চান আমাকে বলুন, আমি আবার বলছি। কারণ এই এখানে ভাবছি বাণী না। ম্যাডাম, দেবদত্তা ম্যাডাম, সুমিতা ম্যাডাম, অনিন্দিতা ম্যাডাম, গৌরী ম্যাডাম, এরা কিন্তু একদম নতুন। বুঝতে পারছি। সোমা সোমা ম্যাডাম, কোনো অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞেস করবেন, হ্যাঁ, একবার না 10 বার জিজ্ঞেস করবেন। ইভেন শুধু এই একদম বুঝতে এই পারছি না। এই এই এত বড় মিটিং এ মেয়ে জিজ্ঞেস করতে হবে তারও মানে নেই, রাস্তায় আপনি মাপ পরেও তুলে আমাকে দেবে। জিজ্ঞেস করতে পারেন, একদম না, নিজে নিজে করে। ঠিক আছে? আহ, আচ্ছা অর্ণব দা, এখানে এখানে একটা প্রশ্ন আমার আসছে, যে ধরো হ্যাঁ হ্যাঁ, বলো। আমার আমার 1 মাসে তো আমি 31 তারিখ অবধি পাচ্ছি, ঠিক আছে? প্রথম পরের মাসে। মাসে, হুম। হ্যাঁ প্রথম মাসে আমার আহ, মানে লয়্যালটি পয়েন্টস এর, সেকেন্ড মাসে আমার লয়্যালটি পয়েন্টস এর 15th এর মধ্যে আমি বিল করিয়ে নিলাম। এবার না, কোনো, লয়্যালটি পাওয়ার জন্য তোমাকে 25 তারিখের মধ্যে বিল করতে হবে। গিফট পাওয়ার জন্য হ্যাঁ 15 তারিখের মধ্যে, মানে 15 তারিখের মধ্যে করলে তুমি গিফটও পাচ্ছ, লয়্যালটিতেও অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কোনো কারণবশত আমার একটা বিলিং হলো 26 তারিখে, ঠিক আছে? হুম। তো সেই পয়েন্টসটা কি আমার অ্যাড হচ্ছে? তুমি প্রথম 3 মাসের জন্য অ্যাড হবে। প্রথম 3 মাসের জন্য তুমি 26 তারিখে করো বা 31 তারিখে করো, তোমার পুরোটাই হ্যাঁ, লয়্যালটি হিসেবে কাউন্ট হবে প্রথম 3 মাসের জন্য। আচ্ছা আচ্ছা।
তারপর থেকে কিন্তু তোমার রুলটা হয়ে যাচ্ছে যে তোমাকে 25 তারিখের মধ্যে পারচেস করলে তবেই তোমার ওটা লয়্যালটিতে যাবে, না হলে যাবে না। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। মানে 26 তারিখে যদি আমি 3 মাসের পরে বিল করি তাহলে আমার লয়্যালটি পয়েন্ট, মানে লয়্যালটি অ্যামাউন্টটা এবং পয়েন্ট দুটোই যাবে। একদম পুরোনো লয়্যালটিও জিরো হয়ে যাবে, সেই বুঝতে মাসেরটাও পেরেছি, জিরো হয়ে যাবে। বুঝতে আবার পেরেছি, পরের মাস বুঝতে থেকে পেরেছি। তুমি যদি 25 তারিখের মধ্যে করো তবে সেখান থেকে আবার এক নম্বর মাস হিসেবে কাউন্ট হওয়া শুরু হবে। ঠিক আছে, মেয়েরা তো ঠিক আছে? ঘুমোচ্ছে ঠিক আছে। হুম, আসবে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি অনিন্দিতা বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি, আমি তো এই মাসে তুলতে পারিনি। হ্যাঁ, তো আমার কি পুরো লয়্যালটিটা কি জিরোই হয়ে যাবে পুরো? আপনি আপনার কি 3 মাস হয়ে গেছে? 2 মাস না, আমি তো আসলে লাস্টের দিকে তুলতে হয় তো এই জন্য। মানে না, আমি না তাহলে লাস্টের দিকে না তুলে 15 প্রথম দিকে তারিখে, তোলা শুরু করুন। আচ্ছা প্রথম দিকে করা আমি শুরু না করুন, লাস্টের দিকে 15 তারিখের মধ্যে তো তুলতে পারছি না, তাহলে গিফটটা পেতাম। ওগুলো কিছুই হচ্ছে না আমার। সেই জন্য আপনি লাস্টের দিকে না তুলে প্রথম একটা মাস একটু একটু কষ্ট করে চালিয়ে আপনি লাস্টের দিকে, মানে আচ্ছা, আপনি ক তারিখে তোলেন? 25-26 তারিখের পরে? না না, হ্যাঁ হ্যাঁ, ওটাই হয় স্যার। না, এই তাহলে তাহলে সেটা হয় না। সেটা ভুল, সেটা ভুল। সেটা করলে কিন্তু আপনি কিছু পাবেন না। আপনি ও লয়্যালটিও আচ্ছা পাবেন না, আচ্ছা আপনি গিফটও পাবেন না। 4-5টা আচ্ছা দিন ওয়েট আচ্ছা করে পরের মাসের ডে 1 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নিন, তাহলে সবই পাবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আর আমার 1800-র উপরে, তাহলে 1800-র উপরে করবেন কিন্তু, হ্যাঁ 1800-র নিচে করলে কিন্তু কিছুই থাকবে না। আপনি 1800 করে 1700 বা 1500 করে 6 মাস করে গেলেন, আপনি কিন্তু হ্যাঁ এক হ্যাঁ। পয়সাও পাবেন না লয়্যালটিতে। আচ্ছা আচ্ছা, আরেকটা বলছি স্যার, আমি যদি খ্যাপে খ্যাপে করতে থাকি তাহলে এটা কি আমার লয়্যালটিতে গিয়ে যোগ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে, কিন্তু 25 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা 25 ঠিক তারিখ আছে। অবধি আপনার যা এমনি আপনি 500 টাকা করেও যদি 5 বার কেনেন কি হ্যাঁ হ্যাঁ 6 বার হ্যাঁ। কেনেন তাতেও কিছু এসে যায় না, টোটাল অ্যামাউন্টটাই আপনার কাউন্ট হবে। 25 তারিখের মধ্যে আপনি যত টাকা পারচেস করবেন সেটাই আপনার সেই মাসের লয়্যালটি হিসেবে কাউন্ট হবে, ও সেই মাসের অ্যাভারেজ হিসেবে কাউন্ট হবে। আমাকে তাহলে কিনতে হবে 18, মানে 1800-র ওপরে, তাই তো স্যার? 1800-র উপরে এবং 15 তারিখের মধ্যেই চেষ্টা করবেন, ম্যাক্সিমাম 25 তারিখ, তার উপরে যেন কোনো মতে না যায়। 15 তারিখের মধ্যে করলে আপনি গিফটটাও পাচ্ছেন না, 15 তারিখের পরে হলে তো আপনার লয়্যালটিতে যাচ্ছে কিন্তু গিফটটা পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বুঝছি। আর কারো ডাউট, আর কোনো ডাউট এই ব্যাপারে নিয়ে? আচ্ছা অর্ণবদা, স্বর্ণালী ম্যাডাম ওই বুঝে গেছেন? 2000 টাকার, অর্ণবদা হুম। বলছি 2000 টাকার ওপর নিলে যে ডেলিভারি চার্জটা ফ্রি সেটাও একটু বলে দিও। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড পয়েন্ট, আমি এটা ভুলেই গেছিলাম এটা কথা বলতে। আপনারা যদি বাড়ি থেকে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু 2000 টাকার উপরে অর্ডার করলে আপনার জন্য ডেলিভারিটা ফ্রি। আপনার ডেলিভারি, বাড়িতে যে ডেলিভারি হবে সেই ডেলিভারিটা ফ্রি পেতে গেলে আপনাকে 2000+ অর্ডার করতে হবে, তাহলে ডেলিভারি ফ্রি। না হলে আদারওয়াইজ 77 রুপিস ফ্ল্যাট, এটা হচ্ছে ডেলিভারি চার্জ। অল ওভার ইন্ডিয়া, আপনি আপনার বাড়ির জন্য না, আপনি আপনার বাড়িতে রয়েছেন, আপনার কাউকে প্রোডাক্ট পাঠানোর কথা দিল্লিতে কি কাশ্মীরে কি কন্যাকুমারীতে, আপনার সবার জন্য একই রুল। সেটা কি করে করব আমি এক্ষুনি দেখাবো, ওটাও আমার এজেন্ডাতে রয়েছে। আমি দেখাবো যে কি করে আপনি অর্ডার করবেন। ঠিক আছে? বোঝা গেল? এখন এই নিয়ে আর কোনো কোশ্চেন এই মুহূর্তে নেই, পরে আবার যদি মনে হয় ভুলে যান আবার ফোন ফোন করবেন আমাকে, কোনো অসুবিধা নেই। একবারের জায়গায় 100 বার ফোন করবেন আমাকে, আমি আমি কোনো রকম কোনো বিরক্ত মনে করবো না। সুমিতা অর্ণবদা ম্যাম, আরেকটা কথা বলো। সুমিতা দি আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। আপনাকে আনমিউট করার দরকার নেই, আপনি যখন কিছু বলবেন তখন আনমিউট করুন, নাহলে আপনি মিউট অবস্থাতেও আমাদের সব কথা শুনতে পারবেন। কিন্তু আপনি আনমিউট করে দিচ্ছেন তো আপনার বাড়িতে কিছু কথা হচ্ছে, সেগুলো কিন্তু অন্যের ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলুন, কে বলছো বলো। মাম্পি বলছি। হুম। বলছি এই যে যেই মাসে আমরা কুপনের থেকে মানে প্রোডাক্টটা নিচ্ছি সেই হ্যাঁ, মাসে কিন্তু ধরো আমার 7,000 টাকার কুপন, ঠিক আছে, ওটা যদি বাড়িতে হুম, ডেলিভারি হয় সেটার ক্ষেত্রে কিন্তু 77 চার্জেসটা দিতে হয়। অ্যাবসলিউটলি রাইট, যখন তুমি ফ্রি প্রোডাক্ট পাচ্ছ তখন কিন্তু ওটা তোমাকে কিন্তু দিতে কিন্তু হবে। ডেলিভারি চার্জে দিতেই হবে। তো যখন কেউ 5,000 6,000 টাকার প্রোডাক্ট ফ্রিতে পায় তখন তাকে ওইটুকু সে দিতেই পারে, ওটা কি ব্যাপার না, ওটা কেউ গায়ে লাগে না। তার কারণ ওটা তো আমি টাকা, মোদ্দা কথা আপনি যার জন্য পেমেন্ট করছেন তার জন্য আপনার ওই 77 টাকার রুলটা লাগু, যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন তার জন্য কখনোই লাগু নয়। ঠিক আছে? এটাও একটা ভালো পয়েন্ট মাম্পি মনে করে দিয়েছে, মাম্পি থ্যাংক ইউ তার জন্য।
ওকে, তো এবার এবার আসি পরের এজেন্ডায়। পরের পরের পয়েন্টটা হচ্ছে আমাদের কেন প্রোডাক্ট ইউজ করা দরকার। খুব ভালো করে একটা জিনিস বুঝুন, আপনাকে এখানে বিজনেসটা করতে গেলে না আমরা বলি 100% না, ইউ হ্যাভ টু বিকাম 101% ইউজার। আপনি যদি যে প্রোডাক্ট আপনি মার্কেট আপনার জীবন ধারণের জন্য যে প্রোডাক্ট আপনি বাজার থেকে কেনেন, তার মধ্যে যদি 100টা প্রোডাক্ট হয়তো আপনার বাড়িতে ইউজ হয়, তার মধ্যে 90টা প্রোডাক্ট মোদি কেয়ার বানায়, আপনার উচিত ওই 90টা প্রোডাক্ট কিছুতেই আমি বাইরে থেকে কিনবো না। এইটা না হলে কিন্তু বিজনেসটা সাকসেস পাওয়া খুব কঠিন। মনে করুন আপনার বাড়িতে কেউ এসছে, আপনি তাকে মোদি কেয়ারের প্রোডাক্ট দেখাচ্ছেন, বলছেন, এবার সে বাড়িতে আপনার বাথরুমে গিয়ে ঢুকে দেখলো হারপিক রাখা রয়েছে, সে বলবে কি, ও আচ্ছা গুরু তুমি নিজে ইউজ করো বাইরের প্রোডাক্ট, আমাকে ঠেকাচ্ছ তোমার প্রোডাক্ট। কেউ করবে না। আপনি যদি একটা হোটেলের মালিক হন, মনে করুন আপনার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট যেমন ভজহরি মান্না বা কস্তুরি, এই ধরনের নাম করা বাঙালি রেস্টুরেন্ট, এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্টের খাবার আপনি জানেন যে আপনার রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় ভজহরি মান্নাতেও তাই তাই পাওয়া যায়, কিন্তু আপনি জানেন যে ভজহরি মান্নার পাতুরিটা আমারটার থেকেও ভালো করে। তাহলে কি আপনি আপনার দোকান ছেড়ে ভজহরি মান্নায় গিয়ে পাতুরিটা খেতে যাবেন? নিশ্চয়ই যাবেন না। তাজ হোটেলের মালিক কি তাজের চা না খেয়ে কোনোদিন ওবেরয়তে গিয়ে চা খাবে? নিশ্চয়ই খাবে না। রতন টাটা, জানেন কি আপনারা, রতন টাটা যখন ইয়েতে যে জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার কেনেনি, তখন যদি রতন টাটা টাটার গাড়িতে করেই ঘুরে বেড়াতো। টাটা কিন্তু খুব দামি গাড়ি ছিল না এর আগে, আপনারা জানেন। তার মানে কি, আপনি যতক্ষণ না নিজের প্রোডাক্টের প্রতি নিজে ভরসা দেখাচ্ছেন, ততক্ষণ আপনি কিছুতেই এক্সপেক্ট করতে পারেন না যে আপনার প্রোডাক্টে অন্য কেউ ভরসা করবে। একদম প্লেন অ্যান্ড সিম্পল ব্যাপার। তো আপনাকে 101% ইউজার হতে হবে। প্লাস আপনার বাড়িতে একটা ম্যাজিক কর্নার, এটাকে আমরা বলি ম্যাজিক কর্নার, আপনার বাড়িতে একটা ম্যাজিক কর্নার থাকা দরকার। ম্যাজিক কর্নার ব্যাপারটা কি, আমি এখানে একটু দেখাচ্ছি। আপনার বাড়ির একটা পোর্শন যেখানে কিনা আপনি মোদি কেয়ারের প্রোডাক্ট সাজিয়ে রাখছেন আপনার বাড়িতে। দেখাচ্ছি, মানে এই যে ধরুন, এটা এটা আপনার বাড়িতে ঘরেই কোনো একটা জায়গা, একটা তাক, আর সেটা হতে পারে আপনার খাবার টেবিলের পাশে, বা এটা কোনো শোকেস আছে তার একটা তাক, অন্তত সেখানে আপনি কিছু প্রোডাক্ট সাজিয়ে রাখুন। কেন বলুন তো? যাতে যদি কেউ আপনার বাড়িতে আসে, আমি আপনাদের একটু দেখাই, আমাদের আমাদের জায়গাটা একটু দেখিয়ে নিই। আমাদের যদি কেউ আসে, দরজা দিয়ে ঢুকে সে ক্যামেরাটাকে ঘোরাবো কোথায়, এই দেখুন, দেখা যাচ্ছে কি না? এটা ব্লার হয়ে আছে না? হেজি কেউ বলো আসছে, তো, হেজি হেজি হয়ে আছে না? আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ব্যাকগ্রাউন্ডটাকে কি করে ঠিক করবো বলো তো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এন্ড এফেক্টস, নান। এই দেখো, বুঝতে পারছেন? আমার ঘরে কিন্তু প্রোডাক্ট রাখা আছে, এখানেও প্রোডাক্ট রাখা আছে। তো যেটা অন্তরার জায়গা আছে, সেটাই আমাদের বসার ঘর। তো বসার ঘরে কিন্তু এখানে আমাদের প্রোডাক্ট রাখা আছে, আবার এখানেও আমাদের প্রোডাক্ট রাখা আছে। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে বিভিন্ন কাপ, যেগুলো ট্রফি, যেগুলো আমরা মোদি কেয়ার থেকে পেয়েছি, সেগুলো এখানে রাখা আছে। কেন রাখা আছে, কেন আমি প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখার কথা বলছি সামনে? তার কারণ হচ্ছে, আমাদের যখন কেউ আসবে বাড়িতে, তখন তাকে কিন্তু এই প্রোডাক্ট গুলো যাতে সে চোখে পড়ে, সে যেন আপনাকে যদি জিজ্ঞেস করে এগুলো কি, তাহলে কিন্তু আপনার একটা বলার জায়গা তৈরি হচ্ছে। আপনি একটা ব্যবসা করছেন, যতক্ষণ না সেটার জন্য আপনি সবাইকে বলছেন, আপনার ব্যবসার কথা কেউ জানতে পারবে না। সেরকমই আপনাকে বাড়িতে একটা প্রোডাক্ট প্রথমত আপনি ধরেন একটা বাড়িতে প্রোডাক্ট রেখেছেন যেটা ইউজই আপনি জানেন না, কেউ এসে যদি জিজ্ঞেস করে এটা কি জিনিস, আপনি নিজেই ভালো করে বলতে পারবেন না। আপনার যদি কনফিডেন্স না থাকে, তাহলে সেই বিজনেসের প্রতি আপনি কনফিডেন্ট না হলে অন্য কেউ কনফিডেন্স দিতে পারবেন না, এটা একদম 100% শিওর থাকুন। তো আপনাকে কিন্তু প্রোডাক্টের ব্যাপারে 100% ইউজারও আপনাকে হতে হবে, এবং আপনাকে একটা ম্যাজিক কর্নারও করতে হবে।
আপনি বাড়িতে যে প্রোডাক্ট গুলো, কেন আরো একটা কারণ আছে, ধরুন অনেক সময় এরকম হয় যে কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, আপনি বাড়িতে একটা করে সেট রেখে দিন না, কি অসুবিধা আছে? পরের মাসে আপনি সেটা কম কিনবেন। ঠিক আছে, আপনি বাড়িতে যা যা ইউজ করছেন একটা করে সেট এক্সট্রা রাখুন বাড়িতে, যাতে কেউ আসলে সেটা দিতেও পারেন। না হলে তো পরের মাসে আপনার ইউজ হয়ে যাচ্ছে, আপনি আবার একটা সেট কিনে রাখুন। ম্যাজিক কর্নার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ। যদি বিজনেসটা ঠিকঠাক করে করতে হয়, কঞ্জুসি করবেন না। কঞ্জুসি করে আজ অব্দি কেউ বড়লোক হয়নি। ঠিক আছে, আজ অব্দি কেউ কঞ্জুসি করে বড়লোক হতে পারেনি। কঞ্জুসি নিয়ে একটা গল্প বলবো, শুনবেন নাকি? একটা গল্প বলি কঞ্জুসি নিয়ে, হঠাৎ করে মনে পড়লো। একটা লোক খুব কঞ্জুস ছিল, ঠিক আছে, ভীষণ কঞ্জুস, মানে এলাকায় নাম করা কঞ্জুস। তো সবাই ওর থেকে 1 পয়সা বার করা যায় না। তো হঠাৎ করে এক বাবা এসছে। তো সে বাবা বাবা হওয়ার কথায় কথায় শুনেছে সে কঞ্জুস, তো বাবা বলেছে ঠিক আছে, আমি ওর কঞ্জুসি দূর করবো। তো কঞ্জুসি দূর করতে গেলে কি করেছে সে, একদিন তো লোকটা বাড়িতে গেছে, গিয়ে বলেছে যে এখানে এরকম একটা পুজো আছে বা এরকম একটা কিছু আছে, কোনো একটা কজের জন্য তুমি কিছু চাঁদা দাও। বলে না, আমি চাঁদা ফাদা দিই না, আমি ঠাকুর ফাকুর মানি না, আমি চাঁদা ফাদা দিই না। তো বাবা বলছে যে দেখো, তোমাকে একটা জিনিস আমি মানে প্রমিস করতে পারি, তুমি যদি চাঁদা দাও, তুমি যদি ঠিকঠাক করে ডোনেশন দাও, চাঁদা না মানে ডোনেশন করো, এই কজটার জন্য একটা খুব বড় কজ, তার জন্য তুমি যদি ডোনেশন দাও, তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। বলছে যে মনের ইচ্ছা পূরণ হবে, যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি 1 টাকা চাঁদা দিচ্ছি। বিরাট কঞ্জুস, তো 1 টাকা চাঁদা বার করেছে। বলে, তুমি যাই দাও তাতেই হবে। বলছে যে এবার ঠিক আছে, তুমি যা দিয়েছো তাতেই হবে, এবার তুমি বলো তোমার মনের ইচ্ছাটা আমাকে বলো। তো বলছে, বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলছে, বাবা আমি চাই আমার বউ মরে যাক, এটা আমার মনের ইচ্ছা। বলছে বউ মরে যাক, এটা তো একটা খুব বড় সড়ো ইচ্ছার কথা বললে। তো এতে হবে না, তোমাকে একটু ভালো করে একটু ইয়ে করতে হবে। ঠিক আছে, আমি 100 টাকা দিচ্ছি। ঠিক আছে, 100 টাকা দাও। আর এটাকে পূরণ করার জন্য এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের আশ্রম আছে, ওখানে একটা গাছ আছে, সেখানে গিয়ে তোমাকে বা বা ওই ঠাকুরের ওখানে গিয়ে তোমাকে নিজের মনের ইচ্ছাটা বলে একটা সুতো লাগাতে হবে। তো গেছে। আচ্ছা, গিয়ে এবার বাবা বলছে ওখানে আরেকটা নিয়ম আছে। এখানকার নিয়মটা হচ্ছে, তুমি যদি কিছু মানত করো, মানত করে সেটা পূরণ না করো, তাহলে ভগবান তোমাকে শাস্তি দেবে। তাহলে তুমি একটা কাজ করবে, তোমার স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি, যাতে যাতে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। তুমি ওখানে গিয়ে কোনো একটা মানত করবে, ছোটখাটো কিছু একটা মানত করবে, যেটা তোমার হওয়ারই আছে। হওয়ার পর তুমি যে মানতটা যেটা করবে সেটা পূরণ করবে না। মনে করো তুমি গিয়ে এটা মানত করলে যে বাবা আমার অমুক কাজটা হয়ে গেলে আমি এখানে 100 টাকার ভোগ চড়াবো, কিন্তু তুমি সেই কাজটা করবে না। তোমার কাজটা হয়ে গেলেও মানতটা মানবে না, তখন ভগবান তোমাকে শাস্তি দেবে। শাস্তি হিসেবে তোমার বউকে তুলে নেবে। যে ভালো কথা, হয়তো মানতই করতে হবে, তো মানত করে যদি না মানে পূরণ না করতে হয়, তাহলে মানত করতে কি দোষ? তো গেছে, গিয়ে এবার মানত করবে, তো বাবাও সঙ্গে গেছে, গিয়ে বলছে যে কি মানত করছো, কত টাকা মানত করছো? বলে, না আমি 100 টাকার মানত করছি। বলছি 100 টাকায় দেবে তো না, মানত করতে কি অসুবিধা, তুমি 10 লাখ টাকার মানত করো, দিতে তো হচ্ছে না। বলে না না, দিতে তো হচ্ছে না। বলে ঠিক আছে। তো বলেছে যে ঠিক আছে, তো আমি যদি আমার অফিসে একটা কাজের কথা বলেছে, নিজের ব্যবসা একটা কাজ, অমুক কাজটা যদি হয়ে যায় 3-4 দিনের মধ্যে, আমি এখানে 5 লাখ টাকা আমি দেবো। তো মানত করে চলে গেছে, অবভিয়াসলি ওই কাজটা কিছুদিন বাদে হয়ে গেছে। হয়ে গেছে, এবার তো ও 1 পয়সাও তো দেবে না, মানত তো নিজের পূরণ করবে না যাতে বউ মরে যায়। তো ও কি করছে যে কিছুদিন, এভাবে 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেছে। তখন বাবাকে গিয়ে ধরেছে যে বাবা আপনি তো মিথ্যে কথা বলেছেন আমাকে, আমি তো মানত পূরণ করিনি, আমার কাজ হয়েছে তাও মানত পূরণ করিনি, তাহলে তো ভগবান তো আমাকে শাস্তি হিসেবে আমার বউকে তুলে নেওয়ার কথা, সে তো তুলছে না, কেন এটা হলো? তখন বাবা বলছে আমি বুঝতে পেরেছি সমস্যাটা কি হয়েছে। যে দেখো, ভগবান তো তোমাকে শাস্তি দেবে, কিন্তু তোমার বউকে তুলে নেওয়া মানে তো তোমাকে আনন্দ দেওয়া হয়ে গেল, তোমাকে মানে কি বলবো, শাস্তি না, তোমার পুরস্কার দেওয়া হয়ে গেল। তো তোমাকে সেটা কেন হবে? তাহলে উপায় কি? তাহলে তোমাকে এটাকে শাস্তি বানাতে হবে। তো কি করে শাস্তি বানাবো? তোমাকে ভগবানকে বোঝাতে হবে, যদি ঈশ্বর তোমার মানে বউকে তুলে নেয়, তোমার জন্য ভীষণ কষ্ট হবে। তো তাহলে বাবা কি করবো আমি? বলছে তুমি আগামী 3 মাস নিজের বউকে খুব ভালোবাসা দাও, খুব ভালোবাসা দাও, যা চাইছে তাই দাও, ঘুরতে নিয়ে যাও, গয়না কিনে দাও। যেমন এমন ভাবে রাখো যে মানে ভগবানের যেন মনে হয় ও আচ্ছা, একে তুলে নিলে এর সবচেয়ে বড় শাস্তি হবে। ও তাই করেছে, ওকে নিয়ে ঘুরতে গেছে, গয়নাগাটি কিনে দিয়েছে, যা চাইছে তাই করেছে, ভালো ব্যবহার করেছে। তো বউও দেখছে যে বাহ, এই মানুষটা তো অন্যরকম। তো বউও খুব ভালোবাসা দিয়েছে, আদর যত্ন করেছে, ঠিক আছে। এবার কিছুদিন বাদে লোকটার মনটা পাল্টে গেছে। আরে আরে, এ আমি কি করছিলাম, এত ভালো বউ আমার, এত ভালোবাসে আমাকে, এত যত্ন করে, এ মরে যাবে, এ মরে গেলে তো আমিই মরে যাবো। তো আবার বাবার কাছে ছুটে ছুটে গেছে, বাবা কি করবো আমি বলুন, আমি চাই না এই শাস্তি, আমার বউ যদি উঠে যায় এরকম চাই না। তার মধ্যে আবার 3 মাস 4 মাস বাদে হঠাৎ করে বউয়ের হয়েছে জ্বর। এবার তো আরো ঘাবড়ে গেছে, আরে বাপরে বাপ, এবার তো ভগবান নিজের মানে কাজ করতে আরম্ভ করে দিয়েছে, এবার তো বউকে তুলে নেবে, জ্বর এসে গেছে, বেশি দিন তো বাঁচবে না আর বউ।
তো বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি কিন্তু চাই না, আমার বউকে বাঁচাতেই হবে, আমি এটা একদম চাই না যে আমার বউ উঠিয়ে নি, কিন্তু ভগবান কিন্তু উঠিয়ে নেওয়ার প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। বলে, তাহলে আমার উপায় কি? বলে, দেখো তুমি তো মানবতা পূরণ করোনি, সেই জন্য তুলছে, তাহলে মানবতা পূরণ করে ফেলো, তাহলে ভগবান তোমাকে শাস্তি দেবে না। ও গিয়ে 5 লাখ টাকা ঠাকুরের ওখানে আশ্রমে দান করে দিয়ে চলে আসলো। যে 100 টাকা বার করতে পারতো না, সে কিন্তু কঞ্জুসের ধন বলে না, কিপ্টের ধন পোকায় খায়, এটা হচ্ছে সেই গল্প। যে যে টাকাটা বার করতে চাইতো না 1 পয়সা, কোনো না কোনো ভাবে তার ঘর থেকে কিন্তু 5 লাখ টাকা বেরিয়ে গেল। তো সেই রকম কঞ্জুসি করে না কোনোদিনও কোনো ভালো জিনিস হয় না। আপনি যদি ব্যবসা কঞ্জুসি করেন, টিপে টিপে প্রোডাক্ট নিচ্ছি, আমার এই 5টা যখন ট্যাবলেট বাকি থাকবে তখনই আমি কিনবো, বিশ্বাস করুন আপনার ব্যবসাটা হবে না। আপনি আপনার ব্যবসাকে যেরকম ভাবে যে চোখে দেখবেন, আপনার ছেলে জামা প্যান্ট কি একটা ছেঁড়ার পর আপনি আবার কেনেন, তা নয় না। আমরা ভালোবেসে তার জন্য একটা দুটো কিনে রাখি আগে থাকতে এক্সট্রা, অনেকে তার থেকে বেশিও কিনে রাখি। সেই রকমই এই ব্যবসাটাকে আপনি সেইভাবে দেখুন, আপনার যেটুকু দরকার সেটুকু তো আপনি নেবেনই। তার মানে এই না যে আপনি একদম কিপ্টের মতন থাকবেন। কেউ এসে আপনার কাছে একটা প্রোডাক্ট দেখে প্রোডাক্ট শুনে চাইলো, আপনি তাকে বললেন আমি 7 দিন বাদে তোমাকে এনে দিচ্ছি, আমি অর্ডার করি, বাড়িতে আসুক তারপর হবে। করতে যাবেন না, এইভাবে করে আরো ব্যবসা ভালো হয়নি, কিপটিপি করে কারো ব্যবসা ভালো হতে পারে না। বোঝাতে পারলাম নাকি টাইম ওয়েস্ট করলাম? ভালো লাগলো গল্পটা? কার কার ভালো লাগলো, কার কার বোরিং লাগলো? হ্যাঁ হ্যাঁ, ভালো। খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন আমরা পরের ইয়েটার দিকে এগোই, অনেকটা টাইম আমি নিয়ে নিলাম। যে আপনাকে ম্যাজিক কর্নার একটা করা কিন্তু ভীষণ দরকার আপনার বাড়িতে। নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজের ব্যাপারে বললাম, ম্যাজিক কর্নারের কথা বললাম। নেক্সট আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট ডেমো অ্যান্ড প্রোডাক্ট টেস্টিমনি। দেখুন আমরা না এখানে সেলসম্যান নই, আমরা নিজেদেরকে বলতে পছন্দ করি সলিউশন প্রোভাইডার। আমরা কাউকে বিক্রি করার জন্য প্রোডাক্ট নিয়ে বলি না। আমরা কারো যদি মনে করি তাকে একটা প্রোডাক্টটা পেলে তার সলিউশন হবে, কোনো সমস্যার সমাধান হবে, আমরা কিন্তু সেই সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করি। আমরা এখানে বডি কেয়ারে কিছুতেই আমি নিজেকে সেলসম্যান বলে ভাবতেই পারবো না, আমার টিমের কাউকে সেলসম্যান বলে ভাবতেই পারবো না। আপনি সলিউশন প্রোভাইডার হন, লোককে সলিউশন দিন। সেই সলিউশন দেওয়ার জন্য আপনার কি দরকার? আপনার দরকার প্রোডাক্ট নলেজ। মোদি কেয়ারে অসাধারণ প্রোডাক্ট নলেজের জায়গা হচ্ছে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো মাম্পি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। মোদি কেয়ারে প্রোডাক্টের নলেজের জন্য 1 নম্বর জায়গা হচ্ছে ইউটিউব। আপনি মোদি কেয়ারের আপনি নাম লিখুন, মোদি কেয়ার, যে কোনো প্রোডাক্টের নাম লিখুন, ধরুন আমি লিখলাম স্টেরি ক্লিন, যে কোনো প্রোডাক্টের আপনি নাম লিখুন, তার ডেমো, তার ইউজেজ, তাকে দিয়ে কি কি হয়, তার বিভিন্ন রকম টেস্টিমনি সব পেয়ে যাবেন। আপনি এক এক দিনে এক একটা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিন, এক এক দিনে এক একটা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিন, তার তার নিজে ইউজ করুন এবং লোকে কেন ইউজ করবে আপনার কথা শুনে সেই নলেজটা নিন। এটার জন্য আরো একটা ভালো জায়গা আমাদের আছে, সেটা হচ্ছে এসপিবিএম একাডেমি। আপনি ইয়েতে যাবেন, গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবেন এসপিবিএম, এসপিবিএম একাডেমি চলে আসবে। এসপিবিএম একাডেমির মধ্যে এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন, সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার। এখানে এসপিবিএম একাডেমিতে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানা, তার ডেমো দেখা, তার সম্বন্ধে শেখা, ইভেন সেটার জন্য আপনি সার্টিফিকেটও পাবেন। এটা নিয়ে আমি আজকে খুব বেশি বলছি না, কিন্তু এটা নিজেরা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি ধরুন ওয়েলনেসে ঢুকলেন, ওয়েলনেসে কোনো একটা প্রোডাক্ট আপনি গ্লুকো হেলথ বা যে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানতে চান, শিখতে চান, তার উপরে সার্টিফিকেট পেতে চান। পেন অয়েল আমাদের এখানে প্রচুর লোকে ইউজ করে, পেন অয়েলের উপর আমি সার্টিফিকেট করবো, ঠিক আছে? আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে আমি এখানে লাইব্রেরিতে চলে যাবে, লাইব্রেরিতে গিয়ে এবার পেন অয়েলের উপর যদি আমি ভিডিও দেখতে চাই, ভিডিও দেখতে পারবো। এখন আমি এখানে চালাতে পারবো না, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, চালাতে পারবো না। পেন অয়েলের উপর টিউটোরিয়াল আমি নিতে পারি, তার উপরে সার্টিফিকেট পাওয়ার জন্য কুইজ আছে, সেই কুইজ গুলো আমি করলে আমাকে কিন্তু কোম্পানি একটা সার্টিফিকেটও দিয়ে দেবে। তো কেউ যদি আপনাকে বলে যে আপনি পেন অয়েল সম্বন্ধে কি করে এত জানলেন, আপনি পেন অয়েলের সার্টিফিকেটটাও বার করে দেখিয়ে দিতে পারবেন যে দেখুন এইভাবে আমি এটার উপর পুরো কোর্স করেছি। আমি ছোট্ট সব মিলিয়ে এক একটা প্রোডাক্টের জন্য জানতে আপনার আধ ঘন্টা থেকে 40 মিনিটের বেশি খরচাই হবে না। কিন্তু যদি আপনি 30 দিনে 30টা প্রোডাক্ট বা 2 মাসে আপনি 60টা প্রোডাক্টের মধ্যে জেনে যান না, আপনাকে এই বিজনেস থেকে সাকসেস কেউ আটকাতে পারবে না। আমরা দিনে অন্তত প্রত্যেকে, আমি এখানে আসি যারা আমি জানি, 1 ঘন্টার উপরে রিলস দেখি আমরা, আমিও দেখি কিছুটা, কিন্তু আমি চেষ্টা করি রিলসটা না দেখে প্রোডাক্ট সম্বন্ধে বা বিজনেস সম্বন্ধে জানার। এইটা আপনাকে করতে হবে। নেক্সট আরো কিছু জিনিস আপনাকে শিখতে হবে, তার মধ্যে একজনের কথা আমি খুব বেশি করে বলি,
আমি যার থেকে পুরো বিজনেসটা শিখেছি সেটা হচ্ছে সুরেখা ভার্গব। সুরেখা ভার্গবের এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই, এই নামটা স্ক্রিনশট নিয়ে নিন সবাই, এই চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন। এখান থেকে পার ডে একটা করে ভিডিও, কোনটা দেখবো, কোনটা আগে দেখবো, কোনটা পরে দেখবো ভাবতে হবে না। আপনি এখান থেকে ডেলি একটা করে ভিডিও দেখুন। বিশ্বাস করুন, আমি বিজনেসটা এখান থেকেই শিখেছি। আমার যিনি আপলাইন মিস্টার সঞ্জয় বাগাড়িয়া, উনি ইন্ডিয়ার নাম্বার 4, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, বিশাল বড় টিম। আমি কখনো এক্সপেক্টই করতে পারি না উনি আমার জন্য আমাকে আলাদা করে বসবেন, নিয়ে ট্রেনিং দেবেন, আমার সঙ্গে আলাদা করে টাইম দেবেন। আমি কিন্তু বিজনেসটা, হ্যাঁ, ওনার জুম মিটিং গুলো থেকে শিখেছি, আর আমি সুরেখা ভার্গবের ভিডিও গুলো থেকে শিখেছি। আপনার প্রতিদিন এনার থেকে একটা করে ভিডিও দেখুন। কি বললাম? একটা করে ভিডিও সুরেখা ভার্গবের থেকে, একটা করে প্রোডাক্টের নলেজ ইউটিউব বা এসপিবিএম একাডেমি থেকে। এগুলো হচ্ছে আমি আপনার বিল্ডিং ব্লক তৈরি করছি। বাচ্চারা যেমন পড়াশোনা শেখার আগে এবিসিডি শেখে না, আমি আপনাকে এবিসিডির কথা বলছি। এগুলো হচ্ছে এবিসিডি। এরপর আপনাকে শিখতে হবে প্ল্যান শো। প্ল্যান শো আপনাকে, যদি বিজনেসটা আপনাকে আপনার টিমের মধ্যে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে প্ল্যান শো শিখতে হবে। প্ল্যান শো কি? যেটা আপনারা আমার থেকে দেখেছেন, কিচ্ছু নেই ওটার মধ্যে, কিচ্ছু নেই প্ল্যান শোর মধ্যে, কিচ্ছু নেই। বিলিভ মি অর নট, প্ল্যান শোর মতন ইজি জিনিস কিছু নেই। ওর মধ্যে না আছে জ্যামিতি, না আছে ট্রিগোনোমেট্রি, না আছে অ্যালজেব্রা, না আছে কোনো রকম কোনো কি বলবো ফিজিক্স কেমিস্ট্রি, কিচ্ছু নেই। সিম্পল কয়েকটা জিনিস, যে আমরা এখান থেকে প্রোডাক্ট ইউজ করলে কি কি বেনিফিট পাবো, এবং আমি আমার কিছু লোককে জয়েন করালে আমি কি টাকা, কত টাকা পেতে পারি। একটা প্ল্যান শোর ভিডিও আপনারা যারা যারা প্ল্যান শো শিখতে চান, এখনই আমি শেখাবো না, কারণ ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন প্ল্যান আসছে। সেই প্ল্যান শোটা আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। যতদিন আপনি প্ল্যান শো শিখতে পারছেন না, ততদিন আপনার হয়ে প্ল্যান শো আমি করবো, কিন্তু প্ল্যান শো আচ্ছা শিখে দাদা, যাওয়ার পর। হ্যাঁ, আচ্ছা আমি শুনছি ফেব্রুয়ারিতে 200 প্রোডাক্ট আরো নতুন লঞ্চ করছে, এটা ঠিক? হ্যাঁ, প্রচুর প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। আমাদের লঞ্চ হচ্ছে হেলথ কেয়ারের, মানে ওয়েট লসের প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। তারপর হ্যাঁ হ্যাঁ টাপার ব্যাডের মতন লঞ্চ হতে চলেছে। আরে হ্যাঁ। আমাদের প্রচুর প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। তো হুম দারুণ হুম সুবিধা হবে বিজনেস করতে। ডোন্ট ওয়ারি, হুম হুম। খুব সুবিধা হবে আমাদের ব্যবসা করতে। ঠিক বলছি আছে। ওয়েট লসের মধ্যে কি সব রকম কিছু আছে, না শুধু কি আছে ওয়েট লসের মধ্যে? জানি না গো, যতক্ষণ না আসছে ততক্ষণ না, আমিও যে জায়গায় তুমিও সেই জায়গায়, যতক্ষণ না আসছে দরজাটা বন্ধ করো। ততক্ষণ আমরা হুম। কিচ্ছু জানি না। ওয়েট লসের একটা ট্রেনিং হয়েছিল, ট্রেনিং মানে কিছু প্রোডাক্ট এটা টেস্ট করিয়েছিল, কুলফি ফ্লেভারের কিছু একটা আনছে। 8টা ফ্লেভার আসছে, 8টা ফ্লেভার আছে, অন্তরা অন্তরা করেছিল, ওদেরকে টেস্টও করিয়েছিল, খেতেও নাকি অসাধারণ। ওটাকে দিয়ে মিল রিপ্লেস করতে হবে। যে ওয়েট লস করতে যায় তাকে হয়তো তাকে ডিনার বা ব্রেকফাস্ট বা দুটোই রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে ওই শেকটা খেতে হবে। ঠিক আছে, ওটা আসুক, ওটা আসার পর আমরা, ওটা আমরা লস করা হোক বা গেইন করা হোক, ওয়েট ম্যানেজমেন্ট হবে। লস করতে চাইলে সেই প্রোডাক্টটা ইউজ হবে, আর যে ওয়েট আছে সেই ওয়েটটা মেনটেন করতে চাইলে ঠিক আছে, ওগুলো যখন আসবে তখন আমরা ওটা নিয়ে ট্রেনিং করব। হ্যাঁ, তখন আমরা মানে প্রোডাক্টটা আসুক তখন আমরা দেখে নেবো। ঠিক আছে। নেক্সট আমাদের কি জানতে হবে? নেক্সট হচ্ছে প্ল্যান শোর কথা বললাম। আমি এখন অব্দি কি কি আমি কভার করলাম। কেন মোদি কেয়ার করব, বেসিক রুলের মধ্যে রিপারচেজ আর লয়্যালটিটা বোঝালাম। কেন প্রোডাক্ট ইউজ করব সেটা বোঝালাম। কেন প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেব সেটা বোঝালাম, এবং প্রোডাক্ট নলেজ কি করে নেব সেটাও আমি বোঝালাম, এসভিএম একাডেমি অথবা ইউটিউব। থার্ড আমরা কি দেখলাম, যে আমাদের একটা একটা ইয়ে করা আমাদের, তারপর একটা কি দেখলাম, আমাদের ম্যাজিক কর্নার করা দরকার। কঞ্জুসি করে কোনো লাভ নেই। আমার বাড়ির জন্য কিছু প্রোডাক্ট যেগুলো লাগে, সেগুলো অন্তত 1 মাসের প্রোডাক্ট আমার এক্সট্রা হাতে রাখা দরকার। যদি কেউ নিতে চায় তার থেকে দিয়েও দিতে পারবো, আর যদি কেউ না নিতে চায় পরের মাসে আমার ইউজও হয়ে যাবে। একটা জিনিস ভাবুন, আপনি একটা কোথাও দোকানে ঢুকেছেন, ঢুকে আপনি দেখছেন যে দোকানে কোনো মাল নেই। ঠিক আছে, সে বলছে যে, আপনি গিয়ে বললেন এটা আছে, বলে হ্যাঁ আছে, পয়সা দিন আমি এনে দিচ্ছি, বা একটুখানি দাঁড়ান আমি একটুখানি এনে দিচ্ছি, গোডাউনে আছে, এখানে আমরা মাল রাখি না, গোডাউনে আছে, আপনি 1টা ঘন্টা বসুন, আমি গোডাউন থেকে মালটা নিয়ে আসছি। আপনি ওখানে বসে থাকবেন, নাকি পাশের দোকানে যেখানে দেখছেন প্রচুর মালপত্র রয়েছে, রেডি রয়েছে সবকিছু, গেলেই পেয়ে যাবেন, দেখতে পাবেন, সেখানে যাবেন। সেম অ্যাপ্লিকেবল টু আস। আপনাকে কিছু প্রোডাক্ট বাড়িতে স্টক করে রাখাটা ভীষণ দরকার। আপনার প্রয়োজনের প্রোডাক্টটুকুই রাখুন, সেটুকুই স্টক করে রাখুন, যেটা যেটা পরের মাসে আপনার কাজে লাগবে। এটা একটু করুন, এটা আপনার ভালোর জন্য বললাম। যা বলছি আপনার ভালোর জন্য, আমি যেটা করে আমার যেটুকু উপকার হয়েছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। নেক্সট আমাদের শেখা দরকার আমাদের অ্যাপ্লিকেশনটা, অ্যাপ। আমাদের ভীষণ পাওয়ারফুল একটা অ্যাপ আছে, যেটা আমাদের মোদি কেয়ার অ্যাপ। এই অ্যাপ থেকে কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারি, আমাদের নিজের বিজনেস দেখতে পারি, আমরা এখান থেকে কত টাকা আসছে সেটা আমরা এই বোনাসের মধ্যে থেকে দেখতে পারি,
এখান থেকে বিভিন্ন রিপোর্ট গুলো আমরা পেতে পারি, আমার সঙ্গে কে কে জয়েন করেছে, আমার লয়্যালটি কি, কত মাস কি হয়েছে সেগুলো দেখতে পারি। আমি আজকে এর উপরে সেশন নেব না, আমি অ্যাপের উপর ট্রেনিং আজকে দিচ্ছি না, কি কি হতে পারে আমি বলছি। এখান থেকে আমি প্রোডাক্ট অর্ডার করতে পারি, আমি নিজের জন্য করতে পারি সেলফ, অথবা ডাউনলাইনের জন্য করতে পারি। আমি নিজের নিজের অ্যাড্রেসে আনাতে পারি, ডাউনলাইনের অ্যাড্রেসে ডাইরেক্ট পাঠাতে পারি, বা অল্টারনেট অ্যাড্রেস অন্য কারোর অ্যাড্রেসে আমি এখান থেকে সেভ করে দেবো। ধরুন কারো একটা নতুন একটা অ্যাড্রেসে যাবে, আপনার কেউ আছে বাইরে দিল্লিতে থাকে, আপনি সেখানে এখানে অ্যাড্রেস গুলো ফিড করে দিন, ফিড করে দিয়ে সেভ করে দিন, সেভ করে আপনি ডাইরেক্টলি তার প্রোডাক্টে সাবমিটে। আমি এখানে দেখাচ্ছি কিভাবে এখানে অর্ডারটা চট করে একবার করতে, ছোট্ট করে দেখিয়ে দিই। আমি নিজের জন্য সেলফ করলাম, ডেলিভারি মোড বাই কুরিয়ার করে দিলাম, আর অ্যাড্রেস দাঁড়ান দেখুন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? কেউ এটা বলো তো, স্ক্রিন দেখা না যাচ্ছে? না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ তো অ্যাপের মধ্যে গেলাম, আমি শপের মধ্যে যাচ্ছি, শপের মধ্যে গিয়ে আমি অর্ডার করব। আমি সেলফ রেখেছি, সেখানে সেলফও করা যায়, ডাউনলাইনও করা যায়। আমি সেলফে রাখলাম দেখানোর সুবিধার জন্য, বাই কুরিয়ার করলাম, কলকাতা ওয়্যার হাউস অটোমেটিক চলে আসলো, সাবমিট করলাম। এখানে চাইলে অন্য অ্যাড্রেসে দেওয়া যায়। এখানে আমি এবার প্রোডাক্ট গুলো অ্যাড করব। তো আমার দরকার হচ্ছে কথা কথা আমার দরকার গ্লুকো হেলথ, গ্লুকো আমি লিখলাম গ্লুকো। এই গ্লুকো দিয়ে যা যা আছে এখানে দেখিয়ে দেবে। আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে আপনার চলে আসলো, এখানে যা যা আসলো। এবার আমি এখানে চেক আউট করবো, 8টা 10টা 15টা যা আছে। এখন গো উইদাউট অফার দেখাচ্ছে, যদি 15 তারিখের মধ্যে করতাম গো উইথ অফার, গো উইদাউট অফার বা রিপারচেজ অফার দেখাতো। রিপারচেজ অফার সিলেক্ট করতাম, তাই আমি কি কি অফার আমি গিফট হিসেবে পাবো তার অপশন দিত, তার মধ্যে একটা সিলেক্ট করতাম, করে আমি পেমেন্ট করলেই আমার বাড়িতে প্রোডাক্টটা মোটামুটি 48 ঘন্টার মধ্যে চলে আসে। এইভাবে আমি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারি। আমি অ্যাপের পুরো ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে আমি কি অর্ডার করেছি সেই ইয়েটা দেখতে পারি, স্ট্যাটাস দেখতে পারি। যদি আমার অর্ডার করার নেই, প্রোডাক্টের ব্যাপারে শুধু জানার দরকার কোনটার কি দাম, তার জন্য আমাদের দুটো অপশন দিয়েছে। একটা হচ্ছে কনসালটেন্ট, কনসালটেন্ট হিসেবে যদি আমি কোনো প্রোডাক্টের দাম দেখি, তাহলে আমাকে এখানে তার পারচেস এমআরপি আর পারচেস প্রাইস ডিপি দুটোই দেখাবে। কিন্তু এই অপশনটা যদি চেঞ্জ করে আমি কাস্টমার করি, তাহলে কিন্তু আমার এখানে মনে করি হোম কেয়ারে দেখছি, দেখে আমি কোনো কিছু এখানে নাম লিখেও সার্চ করতে পারি, এখানে স্ক্রোল করেও দেখতে পারি। মনে করি আমি প্রি ওয়াশের দাম দেখবো, এখানে কিন্তু দেখুন শুধু এমআরপি আসছে। এটা আমি স্ক্রিনশট করেও কাস্টমারকে পাঠাতে পারি। বোঝা যাচ্ছে? যদি কাস্টমার প্রাইস শুধু দেখতে হয়, তাহলে আমি এখান থেকে কাস্টমার চুজ করব। যদি আমার পারচেসটাও দেখতে হয়, আমি কনসালটেন্ট হিসেবে চুজ করে আমি এখান থেকে প্রোডাক্টের দামগুলো দেখতে পারি। এছাড়াও ট্র্যাক অর্ডার আছে, মাই মোদি কেয়ার শপ বলে একটা জিনিস আছে, এটার উপর আলাদা পরে আর একদিন দেবো। কোথায় কোন দোকান আছে, ডিস্ট্রিবিউটর পয়েন্ট কোথায় আছে, সেটাও আমরা এখান থেকে বার করতে পারি। আমি যদি এখান থেকে কেউ যদি বললো যে আমি বাগনানে থাকি, বাগনানে আমার কি আছে একটু দেখাও, আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করব বাগনানটা হাওড়াতে, আমি হাওড়া সিলেক্ট করলাম, ডিস্ট্রিবিউটর পয়েন্ট সিলেক্ট করলাম। এবার কিন্তু ডিস্ট্রিবিউটর পয়েন্টের মধ্যে হাওড়ায় কি কি আছে সব দেখাচ্ছে। আমি যদি এখানে লিখে দিই বাগনান, দেখুন বাগনানের কোথায় কোথায় ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে, তার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু চলে আসছে। কি নাম, কোন অ্যাড্রেসে আছে, তার কটা ফোন নাম্বার আছে, সব কিছু চলে আসছে। এরকম ভাবে হাওড়ায় আমি যদি মনে করি লিখি ময়দান, আমি ময়দান এলাকায় থাকি, এবার ময়দান এলাকায় হাওড়া ময়দান দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসের মধ্যে দেখুন হাওড়া ময়দান লেখা আছে, ময়দানে চলে আসলো। এরকম ভাবে আপনি যদি চান, যে কেউ যদি বলে যে আমি তো কল্যাণীতে থাকি, কল্যাণীতে আমার কাছাকাছি কোথায় দোকান আছে বলতে পারো, আপনি এখান থেকে সার্চ করে কিন্তু তাকে বার করে দিতে পারবেন। স্টেট সিলেক্ট করবেন, এরিয়া সিলেক্ট করবেন, করে পরে ডিস্ট্রিবিউটর পয়েন্টে গিয়ে ওখানে কিন্তু আপনি পুরো পেয়ে যাবেন। প্লাস এখান থেকে আপনি মোদি কেয়ারে কাস্টমার কেয়ারে যদি কল করতে হয়, মোদি কেয়ারে কাস্টমার কেয়ার নাম্বারটাও এখানে দেওয়া আছে, ইমেল আইডিও এখানে দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন। আপনাদের প্রত্যেককে নিজেদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজেদের মানে কি বলবো আপনাদেরকে, আমি 2-3টে জিনিস অ্যাকচুয়ালি জয়নিং এর সময় লাগে। আমি কিন্তু নিই দুটো জিনিস, একটা নিয়ে আমি আধার কার্ড, একটা নিয়ে আমি প্যান কার্ড। আর একটা জিনিসও নেওয়া দরকার ক্যান্সেল চেক, যেটা নিয়ে আপনি আপনার মানে আপনার অ্যাকাউন্টে যে টাকা আসবে সেই অ্যাকাউন্টে ইনফরমেশনটা দিতে হবে, তো সেটা কোথায় দেবো? আমি ওটা নিই না, আমি আপনাদের শিখিয়ে দিই, আজ শিখিয়ে দিচ্ছি, প্রত্যেককে এটা আপডেট করে নেবেন। না পারলে আমাকে আবার ফোন করবেন, আমি আবার বলে দেবো, কোনো চিন্তা নেই। আপনি অ্যাপে ঢুকবেন, এই 3টে দাগে ক্লিক করবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখুন এনইএফটি ডিটেল, এই এনইএফটি ডিটেলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা
এখানে একটা এডিট বাটন, এই ছোট্ট পেনের মতন দাগ দেখতে, পেনের মতন একটা সাইন দেখতে পাবেন, সেটাই ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার ডিটেলস গুলো ফিল আপ করবেন। আপনার আইএফএসসি চেকের মধ্যে দেওয়া থাকে, আইএফএসসি কোড, আপনার নাম, কোন ব্যাংক, সব অটোমেটিক চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিতে হবে। দিয়ে এবার এখানে একটা আপলোড বাটন আছে, দেখুন আপলোড বাটনে টেক ফটো করলেন। টেক ফটোর মধ্যে আপনি আপনার চেক বইয়ের একটা পেজে, যে কোনো চেকের পেজে মানে পেন্সিল দিয়ে ক্যান্সেল লিখে দেবেন। ক্যান্সেল লিখে সেই ছবিটাকে আপলোড করে দেবেন। যদি চেক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পাসবইয়ের ফ্রন্ট পেজটা পরিষ্কার করে ফটো তুলে আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে এখানে আই অ্যাকসেপ্ট করে সাবমিট করে দিতে হবে। করে দিলে আপনার অ্যাকাউন্টটা কোম্পানির ঘরে চলে যাবে। আপনি পরে ঢুকে দেখবেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা। অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে কোম্পানির ঘরে আপনার মানে আপনার অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে। তাহলে আপনার পেমেন্টটা পরের মাস থেকে ওখানে চলে আসতে শুরু করবে। বুঝে গেলেন? এগুলো যা যা বলছি মাথায় না থাকলে আবার ফোন করবেন, আমি আবার বলে দেবো। সবকিছু মাথায় নেওয়ার দরকার নেই। মাথার আমি রেকর্ডিংটা দিয়ে দেবো তো, ঠিক আছে? অ্যাপটা বলে দিলাম। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকে, অনেকে আছেন খুব ইগনোর করেন, খুব ইগনোর করেন। আমার সত্যি সত্যি রাগ হয় যে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ইগনোর করছেন। কিচ্ছু শিখতে পারবেন না, কিচ্ছু শিখতে পারবেন না যদি আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে রেগুলারলি ফলো না করেন। আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গুড মর্নিং করা বারণ করে দিয়েছি। আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো রকম কোনো মানে এই ফেস্টিভে ইয়ে করা বারণ করে দিয়েছি, গ্রিটিং করা বারণ করে দিয়েছি। আমাদের এখানে হ্যাপি বার্থডে করাটাও বারণ করে দিয়েছি, যাতে আপনাদের এখানে বেশি গার্বেজ না জমা হয়। খুব প্রয়োজনীয় জিনিসটুকুই এখানে দেওয়া হয়। এই গ্রুপটাকে যদি আপনি ফলো না করেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আপনি এই বিজনেসে বেশি দূর এগোতে পারবেন না। গ্রুপটাকে আপনি অবশ্যই ফলো করুন। শুধু এই গ্রুপটাকেও যদি ফলো করেন না, এই গ্রুপে যা যা হচ্ছে সেটুকু যদি খেয়াল করেন না, আপনি এর নলেজ আপনার 1-2 মাসের মধ্যে আপনার প্রচুর নলেজ হয়ে যাবে। কিছু বলছেন কেউ? কেউ কিছু বলছেন কি? গ্রুপটাকে ফলো করুন। আচ্ছা মাম্পি, তুমি কি গৌরী ম্যাডামকে গ্রুপে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আছি আমি। ওকে, গ্রুপটাকে রেগুলারলি ফলো করুন প্লিজ। হ্যাঁ, আচ্ছা স্বর্ণালী ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, আমি এসবিপিএম ওটা তো করলাম, তো নিচ্ছে না। আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। মিটিং এর পর আমাকে একবার কল করবেন, আমি দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম, কি করে অর্ডার করতে হবে সেটাও বললাম। এবার দুটো খুব ভাইটাল জিনিস বলবো। হ্যাঁ, দুটো খুব ভাইটাল জিনিস বলবো, যেটা যেটা বেসিক ভাবে ফলো করাটা ভীষণ দরকার। বেসিক কিছু জিনিস আছে, ফলো করাটা ভীষণ দরকার। সেটা হচ্ছে, একটাকে বলা হয় গোল সেটিং, আর একটাকে বলা হয় লিস্ট মেকিং। মানে আপনি আজকে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, কেন করাচ্ছেন? ভালো কিছু করানোর জন্য তো। তাকে তো আমরা বলি যে তুমি কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, নাকি ভালো চাকরি চাকরি করবে, আইআইটি হবে, নাসায় যাবে। একটা তো তাদের জন্য একটা গোল সেট করার চেষ্টা করি না আমরা ছোট থেকে? কি করবে তুমি বড় হয়ে, কি হতে চাও, একটা গোল সেট করার চেষ্টা করি তো, প্রত্যেকেই করি। আমরা যখন ব্যবসা করি তখনও তো আমাদের একটা ইচ্ছা থাকে এখান থেকে একটা কিছু করব। সেই ইচ্ছাটাকে খাতায় নামানোর মানে মানে রুল হচ্ছে গোল সেট করা। গোল সেট করার জন্য আমি কি করি আপনাদের দেখাই। গোল সেট করার আবার সেই এক জিনিস হয়ে গেছে, ব্লাডটাকে ওঠাতে হবে। গোল সেট করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, এটার একটা স্ক্রিনশট তুলে রাখুন। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এখানে তিনটে করা আছে, কারণ আমি এইটাকে না লিখে আমি এটাকে তিনটে জায়গায় আলাদা আলাদা জায়গায় আমি সেলোটেপ দিয়ে লাগিয়ে রেখেছি। শর্ট টার্ম গোল মানে 6 মাসের মধ্যে আমি কি করতে চাই, কত টাকা আর্ন করতে চাই। মিড টার্ম গোল মানে আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে মোদি কেয়ার থেকে কি আর্ন করতে চাই। লং টার্ম গোল মানে আমি 4-5 বছর বাদে আমার এখান থেকে আলটিমেটলি কি করার উদ্দেশ্য। এটাকে আমি কি করি, এখানে দেখুন লেখা আছে ডেট অ্যান্ড গোল। আপনি আগে ডেট দেবেন, 6 মাস বাদে ডেট দেবেন, তার পাশে লিখুন যে অমুক তারিখের মধ্যে আমি এখান থেকে এত টাকা আর্ন করতে চাই বা এরকম কিছু হতে চাই। তারপরে কি আছে দেখুন, একটা রিওয়ার্ড লেখা আছে। ওটা হলে আমি নিজেকে বা নিজের ফ্যামিলিকে কি রিওয়ার্ড দেবো। কারণ হতে পারে যে আমি 6 মাস বাদে আমি এখান থেকে 10,000 টাকা ইনকামে পৌঁছাতে চাই। যদি পৌঁছাতে পারি, আমি আমার হাজবেন্ডকে একটা মোবাইল গিফট করব, আমার ছেলেকে একটা প্লে স্টেশন গিফট করবো, হোয়াট এভার, যেটা আপনার হোক। সিমিলারলি মিড টার্ম গোল, আজ থেকে 1 থেকে 1.5 বছর বাদে আমি এখান থেকে কি আর্ন করতে চাই, কি পেতে চাই। এবং সেটা হলে, সেই ডেটের মধ্যে যদি সেটা হয়, তাহলে আমি আমাকে বা আমার টিম, আমার ফ্যামিলিকে কি গিফট দেবো। এরম করে আপনি লিখুন, একই জিনিস 1 বার 2 বার 3 বার
দরকার পড়লে 6 বার লিখুন। আপনি এটা আমি প্রিন্ট আউট করেছি, আপনি দরকার পড়লে হাতে লিখুন। লিখে না 3টে জায়গায়, 3টে বা 4টে জায়গায় লাগিয়ে রাখুন, যেখান থেকে আপনার চোখে পড়বে রেগুলারলি। রেগুলারলি যাতে আপনার চোখে পড়ে এরম কোনো জায়গায় আপনি লাগিয়ে রাখুন। আমি আমার বাথরুমের ভিতরে দরজায় ঢুকে দরজার পিছনে লাগিয়ে রেখেছি। আমাদের ড্রেসিং টেবিলের উপরে একটা লাগানো আছে। আমার আলমারিতে, আলমারি খুললে আলমারি পাল্লা একটা লাগানো আছে, যাতে আমার রোজ চোখে পড়ে। এটাকে বলে অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশনটা করে আপনি বিশ্বাস করবেন না, প্রথম 6-8 মাস আমার এটা ছিল না। আমি গত বছর মানে 2024-এর মার্চ এপ্রিল মাসে মানে ওই আমার দ্বারা হবে না, দূর বেকার, ইনকামটা 10-12 হাজারে পৌঁছেছিল, সেখানে কমতে কমতে 6-7 হাজারে নেমে এসেছিল। যে কোনো কারণে যা যা খারাপ হয় সেটা হচ্ছে এখানে আমার নিজের দোষেই হয়েছে। আমি ঠিকঠাক করে কাজগুলো করিনি বলে আমার জন্য হয়েছে, এখানে কেউ কিচ্ছু না। তাহলে সবারই ব্যবসা খারাপ হতো, আমার হচ্ছে না মানে আমি ভুল করছি। তো সেখানে আমার ব্যবসাটা কিন্তু নেমে এসেছিল অনেকটা, ইনকামটা নেমে এসেছিল। এদিকে আমার গোল সেট, সেদিন সেই সময় আমি গোল সেট করলাম 6 মাস বাদে আমি 50,000 টাকা ইনকামে পৌঁছাবো। আপনি কিন্তু প্রথমেই 6 মাস বাদে 50,000 টাকা লিখতে যাবেন না, ভুল হবে। 6 মাস বাদে আপনার গোল হওয়া উচিত 10,000 টাকা, 12,000 টাকা, এরকম হওয়া উচিত। তো আমার তখন 7-8 মাস হয়ে গেছিল, আমি লিখলাম আরো 6 মাস বাদে আমি 50,000 টাকা বিশ্বাস করুন, ম্যাজিক হয়, ম্যাজিক। ইভেন যে মাসটার ডেটটা লিখে রেখেছিলাম না, সেই ডেটে যে হবে সেই মাসের শুরুতেও আমি জানতাম না, কিন্তু ম্যাজিক হয়। সেই জন্য এই ম্যানিফেস্টেশনটা করুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস আমি আমি সাজেস্ট করব করতে, এটা আমি দেখাই। এটা গেল গোল সেট। আর এখানে এই বিজনেসটা করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার টিম। আমাদের টিম তৈরি করা দরকার। এই টিমটা আমরা কি করে করব? আমাদের কিছু নামের লিস্ট করা দরকার, যাদেরকে আমরা বিজনেসটা দেখাবো। নামের লিস্ট, ফার্স্ট বলি কার নাম লিস্টে রাখবো। আমরা লিস্টে কাদের নাম রাখবো, যাদেরকে আমি ব্যবসাটা দেখাবো, সেটার মধ্যে আমি কাদের নাম লিখবো? আমরা এদের নাম লিখবো। স্ক্রিনশট নিয়ে নিন। ফ্রেন্ডস, ফ্রেন্ডসদের দেখাবো, তার মধ্যে এফ ফর ফ্রেন্ডস, আর ফর রিলেটিভ, আই ফর ইন্ডাস্ট্রি, স্কুল বা অফিস, ই ফর ই ফ্রেন্ডস মানে আমার ফেসবুক ইনস্টাগ্রামে যারা বন্ধু আছে তারা, এন ফর নেবার্স, ডি ফর ডক্টর, ডেন্টিস্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা বিভিন্ন প্রফেশনাল মানুষ যাদের সঙ্গে আমরা ইয়ে করবো, আর এস ফর স্ট্রেঞ্জার্স। এদের নাম আমরা লিস্টে লিখবো। আমরা লিস্টে লেখার সময় এইটা ভাববো না যে এর প্রচুর পয়সা আছে, এ করবে না, এ খুব ব্যস্ত, এর দ্বারা হবে না, এ খুব লেজি, এর দ্বারা হবে না। আপনি লিস্ট করার সময় এইটা মাথায় রাখবেন। মনে করুন আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, আপনার বিবাহ বার্ষিকী আছে, 25 বছরের বিবাহ বার্ষিকী করছেন, ছেলের বিয়ে আছে, বা বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, আপনি কাদের নাম লিখবেন যারা আসবে, সেই নামগুলো আপনাকে লিখতে হবে। লেখার জন্য আপনি খাতা ইউজ করুন, মাথায় রাখবেন না প্লিজ। মাথায় রেখে এটা সম্ভব না। আমি এই বিজনেসের সাকসেস প্রিন্সিপাল যারা তৈরি করে গেছে তাদের কথা বলছি, আমি কিন্তু আমার মুখের কথা বলছি না। তো তাদের জন্য আমরা এরকম একটা লিস্ট বানাবো। এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আমি যে ফিল্ড গুলো লিখেছি সেগুলো যাতে বুঝতে পারেন। না পারলে এখানে যদি ভালো বোঝা না যায় আমি পরে ফটো তুলে পাঠিয়ে দেবো। মানে একটা খাতার মধ্যে আপনি এভাবে করুন, নাম, ফোন নাম্বার, লোকেশন, কি কাজ করে, কি তার ইনকাম, অ্যাপ্রক্সিমেটলি ইনকাম, তার রিলেশন কি, তার সঙ্গে আপনার রিলেশন কি, তাকে কবে কল করা হলো, তার কি এসটিপি মানে শো দা প্ল্যান কি দেখানো হলে হলে ক তারিখে দেখানো হলো, এবং 2টো ফলো আপ। এরম ভাবে আপনি এটা করে রাখুন, এটা করাটা খুব দরকার। এটা করলে আপনার নোন লোককে দিয়ে যখন আপনি ব্যবসা দেখুন, আমরা আজকে এই বিজনেসে, আমার বিজনেসে পলিসিটা একটু আলাদা ছিল। আপনারা জানেন যে আমার টিমে কিন্তু 99.9%, 99.99% লোক আমার পূর্ব পরিচিত নয়। আমি তাদেরকে ফেসবুকের থ্রু দিয়ে, আমার অ্যাডের থ্রু দিয়ে খুঁজে পেয়েছি, 99.99%। কিন্তু এই ব্যবসাটায় আমি তো এই ব্যবসাটার খুব সামান্য একটা মানুষ, মানে আমার 0.00001%-এর মধ্যে আমি পড়ি না, নাম্বার একজনের যদি কথা বলেন। বাকি যত লোক সাকসেস হয়েছে তারা কিন্তু নোন লোককে দিয়েই সাকসেস হয়েছে, পরিচিত লোককে দিয়েই সাকসেস হয়েছে। কারণ পরিচিত লোকরাই আপনাকে ভরসা করে, বিশ্বাস করে। হ্যাঁ, পরিচিত লোকে আমাদের কি বলবো, অবিশ্বাসও করে, কিন্তু পরিচিত লোকরা ভরসাও করে। কিছু মানুষ আমাদের থাকে, কিছু বন্ধু বান্ধব, কিছু আত্মীয় স্বজন থাকে, কিছু লোক থাকে, প্রত্যেকে 3-4 জন থাকে, যে আচ্ছা তুই করছিস তাহলে আমিও করবো। অন্ধভাবে আপনিও ভাবুন আপনারও এরকম কেউ আছে যাকে আপনি অন্ধভাবে ভরসা করেন বা বিশ্বাস করেন। সেরকম কিছু মানুষ আপনারও আছে যারা আপনাকে অন্ধভাবে ভরসা করে, বিশ্বাস করে। এদেরকে যদি না বলেন না,
আলটিমেটলি দেখবেন এরা কোনো না কোনো ভাবে খবর পাবেন আপনি যে এরা কোনো না কোনো ভাবে কারো না কারোর সঙ্গে কোনো না কোনো বিজনেস করছে, কিন্তু আর আপনার সঙ্গে সে জুড়তে পারতো যদি আপনি তাকে প্রপারলি একবার অফারটা করতেন, কিন্তু সেটা করেন, আমাকে জল দেবে গো, কিন্তু আমরা সেটা করি না। আমরা ভাবি কি এ করবে না, ও করবে, সে করবে না, ও মানে আমরা প্রিজাজ করে ফেলি। প্লিজ প্রিজাজ করবেন না। আর ওটা নাকে ড্রপটাও দিও, আটকে যাচ্ছে। আমার মানে একটু সর্দি সর্দি মতো লেগেছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো আপনি প্রিজাজ না করে একটা নামের লিস্ট করুন। লিস্ট করার লিস্ট করতে তো আপনি এখানে ধরুন 100 জনের নাম লিখলেন, কেউ আপনাকে তো অবজেকশন করবে না। অবজেকশন কখন করবে? যখন আপনি তাকে বিজনেসটা দেখানোর জন্য কল করবেন, দ্যাট ইজ কল ইনভিটেশন। এক সেকেন্ড, আমি একটুখানি নেজাল ড্রপটা লাগিয়ে দিয়ে নি। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কিভাবে তাকে কল করবেন তার জন্য একটা প্রপারলি শুনে নিয়ে বুঝে নিয়ে তবেই কল করবেন। প্লিজ তার আগে আপনারা হঠাৎ হঠাৎ করে কল করে বসতে যাবেন না। কাউকে বলতে যাবেন না যে আমি মোদি কেয়ার করছি, তুমি করবে। কেউ করবে না, একটা সিঙ্গেল লোকও করবে না। তাকে যদি প্রপারলি দেখানো না হয়, বোঝানো না হয়, সে করবে না আপনার সঙ্গে। তো আপনি আগে লিস্ট করুন। আমি বলবো গোল সেট করুন, আপনি লিস্ট করুন। আপনি আমার সঙ্গে যদি দেখা হয়, আমি এগুলো আপনাকে দিয়ে দেবো, প্রিন্টেড গুলো আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু যদি দেখা না হয়, আমি কবে পাবো, অন্যদের সঙ্গে কবে দেখা হবে, তবে নিয়ে তবে গোল সেট করবো, করতে যাবেন না। লস আপনার হবে। আপনি ছবি তুলে নিয়েছেন, না তুলে রাখলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে আবার ছবি দিয়ে দেবো। আপনি হাতে লিখে হোক, প্রিন্ট করে হোক, আপনি গোল সেট করে ঘরের বিভিন্ন জায়গায় লাগান। যত বেশি জায়গায় লাগাবেন তত তাড়াতাড়ি আপনার গোলে রিচ করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তার সঙ্গে কাজও করতে হবে। আমি ইচ্ছা আছে সাকসেস হবো, আমি রোজ ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করছি, ভগবান আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। কোনো ভগবান নেই আপনাকে টাকা দেবে। আপনি ভগবানের ভরসা রাখুন, সেই সঙ্গে কাজটাও করুন। আপনি গোল সেট করুন, সেই সঙ্গে প্রপারলি কাজটাও করুন, আপনি সাকসেস পাবেন। সবাই পাচ্ছে, আপনিও পাবেন। লোকে যখন মানে এভারেস্টে ওঠেনি, এভারেস্টে যখনও কেউ ওঠেনি, তখন লোকে ভাবতো যে বা ধরুন প্লেন, দুটো এক্সাম্পল দিচ্ছি, হয় এভারেস্ট ভাবুন নয় প্লেন ভাবুন। যখনও মানুষ প্লেন তৈরি করতে পারেনি, আদৌ জানতো না মানুষ যে আদৌ প্লেনটা পসিবল কিনা, মানুষ উড়বে এটা পসিবল কিনা তাও জানতো না, কিন্তু লোকে কিন্তু চেষ্টা করে গেছে, সাকসেস পেয়েছে। রাইট ভ্রাতৃদ্বয়, তারপরে আমরা প্লেন দেখতে পেয়েছি। কিন্তু তারা কিন্তু চেষ্টা করে গেছে, জানতো না যে এটা হওয়া সম্ভব কিনা, আদৌ প্র্যাকটিক্যালি পসিবল কিনা। যেমন এখন আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে টাইম ট্রাভেলটা অসম্ভব মনে হয়, কিন্তু কিছু লোক কিন্তু তার উপরে কাজ করে যাচ্ছে। সেরকম প্লেন যখন তৈরি হয়নি, তখন কিন্তু মানুষ তার জন্য চেষ্টা করে গেছে, যে জানেও না কিন্তু আদৌ এটা পসিবল কিনা। তেমনি এভারেস্টে ওঠার জন্য মানুষ বছরের পর বছর চেষ্টা করে গেছে, আদৌ বুঝতে পারেনি আদৌ ওঠা সম্ভব কিনা। যেমন এখনো কিন্তু ওই কি বলে, কোন কোন কোনটা যেন, কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ অব্দি কেউ উঠতে পারেনি। কিন্তু এভারেস্টও তখন একটা টাইমে ছিল কেউ উঠতে পারেনি, কিন্তু মানুষ কিন্তু চেষ্টা করে গেছে। একবার যে উঠে গেল, তারপর কিন্তু আজকে প্রায় 50,000 না 5,000 এত লোক কিন্তু এভারেস্টে উঠে গেছে অলরেডি, কারণ একজন উঠে গিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছে। আর এখানে আমরা ভাবছি আমাদের হবে কি হবে না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি এত লোক সাকসেস হয়ে রয়েছে। এত লোক যে রাস্তা দিয়ে গিয়ে সাকসেস হয়েছে, তেনজিং নোরকে যে রাস্তা দিয়ে গিয়ে এভারেস্টে উঠেছে, তার সেই রাস্তা ধরেই তো সবাই এগিয়েছে। তো আমরা এতগুলো লোককে সাকসেস দেখতে পাচ্ছি, তারা কিভাবে করেছে সেই রাস্তা আমাদের দেখিয়ে দিচ্ছে, তারা কিভাবে এগিয়েছে, কি কি প্রিন্সিপাল ফলো করে চলেছে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে। তারপরেও আমরা ভাবছি আমি কি পারবো, পারবো না যদি আমি তার রাস্তাটা না হাঁটে অন্য রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি। সেটা করতে যাবেন না, আপনি তাদের দেখানো রাস্তায় হাঁটুন, আপনি সাকসেস পাবেন। কারণ এটা প্রুভেন। যদি না প্রুভেন হতো না, এখন অব্দি না মোদি কেয়ারে কেউ সাকসেস পায়নি। তাহলে আপনার পক্ষে খুব ডিফিকাল্ট ছিল ভিজুয়ালাইজ করাটা, কিন্তু আপনি এখানে ভিজুয়ালাইজ করতে পারছেন। ওয়েস্ট বেঙ্গল থেকেই আমি দেখতে পাচ্ছি লোকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আমার আপলাইন 20 লাখ টাকা মান্থলি ইনকাম করে, 20 লাখের বেশি, 25 লাখের কাছাকাছি প্রায়। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এইটুকু ভরসা করতে পারছি না যে তারা যে রাস্তায় চলেছে সেই রাস্তায় চললে আমরা পাবো না, নাকি আমাদের সেই ধৈর্যটা নেই। তো সেই জায়গাটা ঠিক করার চেষ্টা বা সম্পূর্ণ ইচ্ছাটা আপনার থাকতে হবে। সেই জন্য আপনি গোল সেট করুন, আপনি লিস্ট বানান, লিস্ট বানিয়ে
তাদেরকে আপনি কল করা শুরু করুন। আমি যেভাবে বলবো সেভাবে। একটুখানি বলে নিই, খুব শর্টে বলে নিই। এটার উপর আমি একটা সেশন দিয়েছিলাম, একটা ট্রেনিং সেশন দিয়েছিলাম। তো সেটার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, আমি আরেকবার শেয়ার করে দেবো নতুনদের জন্য, যে কিভাবে আপনি আপনার পরিচিত লোককে ডাকবেন বিজনেসটা বোঝার জন্য, অনলাইনে হোক বা অফলাইনে হোক, কিভাবে ডাকবেন। এটা যেদিনকে আপনি কাউকে কল করবেন, যে বিজনেসটা দেখানোর উদ্দেশ্য নিয়ে আপনি সেদিনকে ফোন করছেন না, সেদিনকে ফোন কলটা টোটাল ডিউরেশন হবে উইদিন 1 মিনিট বা 50 সেকেন্ড, নট মোর দ্যান দ্যাট। ভালো করে বুঝুন। যেদিনকে আপনি গল্প করার মুডে আছেন বা গল্প করে ফেলেছেন অলরেডি ফোন করে, সেদিনকে ইনভাইট করবেন না। এগুলো একটাও কিন্তু আমার মন গড়া কথা বলছি না। আবার বলছি, আমি মন গড়া কথা একটাও বলছি না। যারা সাকসেস পেয়েছে তাদের কথা বলছি। আপনি যেদিনকে মনে করবেন যে আজকে আমি 5 জনকে ইনভাইট করব ফর বিজনেস, সেদিনকে মাথায় রাখবেন এই 5 জনের জন্য টোটাল ফোন কল আপনার 5 মিনিটের বেশি হবে না। কি করব আমরা? প্রথমে ফোন করব, ফোন করে আমি আচ্ছা আজকে এখানে কারা কারা আছে দেখি, একটা ডেমো মতন করে নি। শুভ্রদীপ, শুভ্রদীপ আমার মাস্তুতো ভাই। শুভ্রদীপ তুমি একটু ইয়ে করো, আনমিউট করো। বলো। ওকে। শুভ্রদীপ আমার হয়তো, চলো মাস্তুতো ভাই না, শুভ্রদীপ আমার এক ঠিক আছে, মাস্তুতো ভাই থাক। শুভ্রদীপ আমার ভাই, শুভ্রদীপ এক জায়গায় চাকরি করে। আমি শুভ্রদীপকে ফোন করছি, আপনারা বুঝুন আমি কি কি স্টেপ গুলো নিচ্ছি এবং টোটাল কতক্ষণ টাইম নিচ্ছি সেটা বলবো। ঠিক আছে? ধর আমি ফোন করলাম, শুভদীপ ফোনটা তুলেছে, শুভদীপ হ্যালো বললো, আমিও হ্যালো বললাম। ভাই কেমন আছিস? হ্যাঁ, চলে যাচ্ছে দাদা। ভালো আছিস? আর কাজকর্ম কেমন চলছে? বাড়ির বাড়ির সবাই কেমন আছে সেটা বল আগে। মাসিমা ভালো বাড়ি। আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কাকু মেসোমশাই? হ্যাঁ, বাবা তো আর ভালোই আছে। একটুখানি অসুবিধা হয়েছিল কিছুদিন আগে, তা আচ্ছা, এখন ঠিক। এখন ঠিক আছে তো? বাহ, ভালো, খুব হ্যাঁ। ভালো। আর আর একটা কথা বল, কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম চলছে, মানে চলছে। চাকরি যা থাকে আর কি, পাবলিক ফার্মের চাকরি। আচ্ছা, পাবলিক ফার্মের চাকরি তো মোটামুটি চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখ, দেখ আমি একটা জিনিস জানি ভাই, তুই খুব কর্মঠ একটা ছেলে। তুই যা করবি তোর ভালোই হবে। টাইম হয়তো থ্যাংক সবার একরকম যাচ্ছে না, কিন্তু হয়তো তুই যেটা করছিস অবশ্যই ভালো হবে, এইটুকু আমি শিওর থাকতে পারি। আচ্ছা শুভদীপ, আজকে না আমি একটা বিশেষ একটা কারণে তোকে ফোন করলাম, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে। দেখ শুভদীপ, আজকে তুই যেটা করছিস সেটাকে ডিস্টার্ব না করে তুই কি লাইফে আর একটু বেটার ভাবে থাকতে চাস? উম, সে তো অবশ্যই, মানে এখন যা সিচুয়েশন চলছে তাতে তো আর একটু বেটার থাকতে পারাটাই আশা করা যায় সবাই আর কি। সবাই চেটে চায়, সবাই চেটে চায়, তাই না? তো দেখ শুভদীপ, আমি আজকে তোকে একটা জিনিসের জন্য ফোন, বিশেষ করে কারণে ফোন করলাম, যে তুই যেটা করছিস সেটাকে ডিস্টার্ব না করে লাইফে বেটার থাকার জন্য তোকে যদি আমি একটা রাস্তা দেখাই, তুই কি সেই রাস্তাটা দেখতে চাইবি? হ্যাঁ, অবশ্যই। ওকে। তাহলে তাহলে তোর সঙ্গে কিভাবে দেখা হতে পারে বল, কালকে না পরশু? হয়তো উম, শুভদীপ আমার আম- বাড়ি থেকে 3-4 কিলোমিটারের মধ্যে থাকে। আমি সেই হিসেবে বলছি। কাল দেখা করবো না পরশু দেখা করবো বল? কবে দেখা করা যেতে উম, পারে? কালকে কালকে হয়তো হবে না, পরশুদিন ঠিক আছে, পরশুদিন আচ্ছা, একটু পরশুদিন time- তাহলে সকালে না বিকেলে? বিকেলের দিকে। আচ্ছা, অফিস তো তোর অফিস। বাড়িতে না আমার বাড়িতে? তোমার বাড়িতে, তুমি কখন থাকবে Fine. বলো? তাহলে পরশুদিন বিকেল বেলা 7টার সময় আমার বাড়িতে তুই আসবি, আমি তোকে একটা রাস্তা দেখাবো। রাস্তাটা তোর ভালো লাগলে তুই এগোবি, ভালো না লাগলে এগোবি না, কোনো ব্যাপার না। ঠিক আছে? ঠিক আছে। চল তাহলে পরশুদিন দেখা হচ্ছে, ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে। দেখুন, এইটা হচ্ছে ইনভিটেশন। কি কি পয়েন্ট আমি কভার করলাম? ফার্স্ট হচ্ছে, এটাকে বলে FOAI। এই ফর্মুলাটাকে বলে FOAI। ফার্স্ট আমি তাকে ওকে জিজ্ঞেস করলাম ফ্যামিলি সম্বন্ধে, ওর ফ্যামিলি সম্বন্ধে একটু খবর নিলাম। শুভ্রদীপ হয়তো আমার ফ্যামিলি সম্বন্ধে একটু খবর নিল। নেওয়ার পর আমি তারপর গেলাম ও ফর অকুপেশন, কাজকর্ম কেমন চলছে। এখানে ওর থেকে আমি 2 রকম অ্যান্সার পেতে পারি। এক নম্বর হচ্ছে যে দাদা ঠিক আছে, চলে যাচ্ছে, খুব একটা ভালো না, অথবা বলতে পারে দারুণ চলছে। দুটোতেই আমাকে ওর সঙ্গে এগ্রি করতে হবে। মানে ও যদি বলে খুব ভালো চলছে, তাহলে ভাই তুই তো একটা কর্মঠ ছেলে, তুই তো ভালো করবি, এটা স্বাভাবিক। সবার অবস্থা খারাপ, কিন্তু তুই যেটা ভালো করবি এটাই এক্সপেক্টেড, তুই ছোটবেলা থেকেই তোকে দেখছি, তুই তো এটা ভালো করারই কথা, তুই যা করবি ভালোই করবি। অথবা বললো যে না, খুব খারাপ অবস্থা বসের থেকে কথা শুনতে শুনতে, বা বললো ব্যবসা একেবারে খারাপ চলছে।
তখন আমাকে এগ্রি হতে হবে। কিরকম এগ্রি হতে হবে? না খারাপ তো চলবেই, এরকম না। দেখ, খারাপ টাইম সবারই আসে, কেটেও যাবে। এই ব্যবসাটা যেটা করছি এটাই তো তোর এতদিন ধরে তোকে দেখেছি, এটা ভালো ব্যবসা করছিস, একটু ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। এইভাবে আমি তার সঙ্গে এগ্রি করলাম। নেক্সট হচ্ছে FOAI। হ্যাঁ, এ ফর এগ্রি হয়ে গেল। এবার হচ্ছে ইনভিটেশন। ইনভিটেশনে আমি কি কি বলেছি? ইনভিটেশনে আমি ওকে বলিনি এটা ব্যবসা দেখাবো, ইনভিটেশনে আমি ওকে বলিনি কোনো ডাইরেক্ট মার্কেটিং, ইনভিটেশনে আমি কোনো প্রোডাক্টের কথা বলিনি, ইনভিটেশনে আমি কিন্তু কিচ্ছু বলিনি। আমি কি বললাম? যে তুই যেটা করছিস সেটাকে ডিস্টার্ব না করে এক্সট্রা ইনকামের কথাও বলিনি। লাইফে ভালো থাকার জন্য একটা যদি রাস্তা দেখাই, তুই কি দেখতে চাস? ও এখানে একবারই বললো হ্যাঁ দেখতে চাই, এবং কোনো কোশ্চেনও করলো না। এখানে কিন্তু কিছু কোশ্চেনও আসতে পারে। কি জিনিস? কি ব্যাপার? ব্যবসা? নেটওয়ার্ক ব্যবসা? একটু নামটা বলুন। এটা কি ব্যাপারটা একটু বল না, একটু বল না, একটু বল। সেই জন্য কিন্তু বলেছি টোটাল টাইমটাই যদি আপনি দেখে নেন যে আমি 50 সেকেন্ডের মধ্যে ফোনটা রাখবো, তাহলে এটা বলার টাইমই আপনার থাকবে না। আপনার বলার ইচ্ছা হলেও আপনি বলবেন না। আপনি তাকে বলবেন দেখ যা হবে সামনাসামনি। যদি বলে এটা কি নেটওয়ার্ক ব্যবসা, বলে নেটওয়ার্ক ব্যবসাটা কি জিনিস? বলে, আমি জানি না। কি ব্যাপার? আমি জানি না। চল সামনাসামনি কথা বল। এইবার এই সামনাসামনি কথাটা আপনারও হতে পারে, বা আপনি তাকে হয়তো জুম মিটিং এর জন্য ইনভাইট করছেন, সেটাও হতে পারে। যা জিজ্ঞেস করবে তার উত্তরে আপনি একটা কোশ্চেন করবেন। সে যদি বলে আগে বল না ব্যাপারটা কি, তখন আপনি বলবেন, যদি শুভদীপ আমাকে কোশ্চেনটা করছে দাদা বলো না ব্যাপারটা কি একটু বলো না, আমি তখন কি উত্তর দিতাম? আমি বলতাম দেখ ভাই আমাকে একটা সিম্পল কথা বল, তুই জীবনে ভালোভাবে থাকতে চাস, হ্যাঁ কি না? বলতো হ্যাঁ। বলে তাহলে একটু ওয়েট কর, সামনাসামনি কথা হবে, বা জুম মিটিং এ জিনিসটা দেখানো হবে। বোঝাতে পারছি কার কার জিনিসটা মনে হচ্ছে যে এটা 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 এরকম ভাবে কথা বললে আমি কিছু মানুষকে অন্তত প্ল্যান দেখাতে পারবো, কার কার মনে হচ্ছে, আর কার কার মনে হচ্ছে না এইভাবে বলা সম্ভব না? বলুন, একটু 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 কমিউনিকেট করি আমরা। কার কার মনে হচ্ছে এইভাবে যদি আমি কথা বলি আমার বন্ধুর সঙ্গে, আমার আত্মীয়র সঙ্গে, আমার পরিজনের সঙ্গে, তাহলে অন্তত তাকে বিজনেসটা দেখাতে পারবো। আরেকটা জিনিস আপনাকে বলি, যতক্ষণ না আপনার বিশ্বাস হচ্ছে না আপনি এটা ভালো জিনিস কাউকে অফার করছেন, ততক্ষণ না আপনার কনফিডেন্সই আসবে না। আপনি যদি মনে করেন ও আমি ওকে নামাবো, নামবে কি, নামলে তো আমার একটু উপকার হতো, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি কল করেন আপনার একজনও প্ল্যান দেখতে আসবে না। কিন্তু যদি আপনার সত্যি সত্যি মন থেকে, আমি যদি শুভ্রদীপকে মন থেকে চাইছি যে না ও একটু ভালো হোক, ও বেটার থাকুক, ও যা যে অবস্থায় আছে তার থেকে ভালোভাবে থাকুক, তাহলে না আমার কথা বলাতে সেই কনভিকশনটা থাকবে, ও সেই জায়গাটায় আসবে। আগে আপনি নিজে বিশ্বাস করুন আপনি যেটা অফার করছেন সেটা ঠাকুরের প্রসাদ, বিষ না। সেটা ঠাকুরের প্রসাদ। যদি আপনি এইটাকে নিজেকে বিশ্বাস দিতে পারেন না যে হ্যাঁ এটা আমার এটা এটা আমি কাউকে ভালোর জন্য অফার করছি। দেখুন ঠাকুরের প্রসাদ যদি আমি 10 জনকে দিতে যাই, কেউ একজন বলেই দেবে যে না আমি খাবো না, তাতে কি ঠাকুরের প্রসাদটা আমার ময়লা হয়ে যাবে? নাকি এটা প্রসাদ থাকবে না, এটা হয়ে যাবে? এই ভরসা বা বিশ্বাসটা আপনাকে সবার আগে নিজের মধ্যে আনতে হবে, যে না আমি এটা ঠাকুরের প্রসাদ অফার করছি। সেটা সেই মেন্টালিটি, সেই বিশ্বাস নিয়ে, সেই ভরসা নিয়ে যখন আপনি ফোন করবেন, সামনের লোকটা আপনার বিজনেসটা দেখতে আসবে এবং জয়েনও করবে। কার কার মনে হচ্ছে যে এইভাবে আচ্ছা কথা দাদা, বললে কাজ হতে পারে? হ্যাঁ বলুন, আচ্ছা, বলুন। আমি ধরুন বললাম বিজনেসটার কথা, এবার তো কেউ ধরুন জানতে চাইলো, এবার হুম, তাকে আমি বললাম যে আহ, মানে তখন তাকে আমি কি করে এটা শো করাবো? এক্স্যাক্টলি, খুব ভালো কোশ্চেন। আমি যখনই কেউ আমাকে জিজ্ঞেস করবে জিনিসটা কি বলো, যেটা শুভদীপ করেনি, শুভদীপ ডাইরেক্টলি বলেছে দেখতে চাই। হুম আমাকে আমাকে যখনই কেউ বলবে যে জিনিসটা কি বলো, যে সেটা বলবো বলেই বলছি আজকে আমার সময় নেই, আজকে বলতে পারবো না, অমুক দিন অমুক তমুক সময়। সে আপনার ফিজিক্যালি কথা হচ্ছে বা জুমে আসছেন, বললেন জুমেই তুমি এসে জিনিসটা দেখতে পাবে। এটা মুখে বলার জিনিস নয়। আমি যখন কাউকে কল করি, আমার কাছে তো প্রচুর অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমার কাছে তো প্রচুর ইয়ে আসে, প্রত্যেকে জিজ্ঞেস করে আমাকে কি ব্যাপার একটু বলুন। হুম দেখুন সেটা বলার জন্যই আপনাকে আপনাকে জুমে আসতে বলছি বা ফিজিক্যালি আসতে বলছি। এটা মুখে বলার জিনিস নয়, এটা তো কোনো গল্প নয়। বিশেষ করে যত আপনি যদি বলেও দেন না, সে এসে পৌঁছাবে না। যারা আসার সে এমনি আসবে, যারা আসার না সে মনের মধ্যে একটুখানি উৎসাহ নিয়েই মরুক। হুম অনেকে জোরাজুরি করে, তুমি বলো না, না বলার জন্য সে আসে না, হ্যাঁ, দিক নষ্ট হয়। এক্স্যাক্টলি। আমি যে আমার না এরকম হয়, তখন বলেই দেয় যে না, না বললে না আমি যেতে পারবো না। আমি যে ঠিক আছে দাদা কোনো ব্যাপার না, আপনার যদি প্রয়োজন না থাকে না আসুন। তাতে যদি কেউ না আসে, সে হ্যাঁ, যদি না আসলে সে আসে তার ইন্টারেস্টেডই মনের নয় মধ্যে, এটা। মনের মধ্যে তার মানে ওই ইয়েটাই, হুম কিউরিওসিটিটা নিয়েই সে মরুক, আমার দুঃখ নেই। আমি তার হুম কিউরিওসিটি মেটানোর জন্য আমি ফোন করিনি তাকে। হুম আমি তার হুম কিউরিওসিটি মেটানোর জন্য ফোন করিনি, আমি তাকে একটা ঠাকুরের প্রসাদ অফার করার জন্য। সে যদি না খেতে চায় তাহলে সে না খেয়েই থাকুক, সে না বুঝেই দেখুক যে এটা কোন ঠাকুরের প্রসাদ, তার বোঝার দরকার নেই।
তার যদি প্রয়োজন থাকে সে বলবে। তাহলে আমি ইনভিটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, সেই জায়গাটা ক্লিয়ার করলাম। এবং ইনভাইট আপনি কতজনকে করবেন তার জন্য একটা নামের লিস্ট করা ভীষণ দরকার। নামের লিস্ট করার সময় কখনো দাদা এটা ভাববেন একটু না। আমাকে ফটো দেবেন, এটা আমি একদম স্ক্রিনশট পাঠিয়ে নিতে দেবো, পারি না? একদম পাঠিয়ে দেবো, একদম পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা করে আপনি করুন, দেখুন আপনার কাজ হবে। আমরা কি বলি জানেন তো, আপনার এই যে এখানে যে লিস্টটা দিয়েছিলাম আচ্ছা, তার মধ্যে জুমে লাস্ট, যে আমাকে দেখাবো বলছেন, সেটা কিভাবে দেখাবো? মানে আমার প্রোফাইলটা খুলেই দেখাবো? না 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 না, আমি সপ্তাহে 2 দিন করে এখন জুম করছি। আপনি সেই আচ্ছা জুমের টাইমটা আমার থেকে শুনে নিয়ে তাকে বলে দেবেন যে অমুক টাইমে জুম হবে, সেই জুমে বিজনেসটা দেখানো হবে, আমিও থাকবো তুমিও থাকবে, দেখে নিয়ে তুমি দেখো। সেই জুমের টাইমটা আমার থেকে শুনে নিয়ে তারপর আপনি কলটা করবেন, কবে নেক্সট জুমটা তাহলে কবে হবে। আপনাকেও আগের দিন আমাকে সেটা জানাতে হবে, হ্যাঁ, আমি বা তো আগের দিন তাকেও তো জানিয়ে দিচ্ছি তো। ফিক্সটা আগের দিন জানাতে হবে আমি বলে টাইম। দিচ্ছি, যেমন এই সামনের বুধবার দুপুর 3টের সময় জুম হবে, এখন থেকেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। সামনের বুধবার দুপুর 3টের সময় হবে, আবার পরের শনিবার রাত 8টার সময় হবে। একদিন আমরা দুপুরবেলা করবো, একদিন আমরা রাত্রিবেলা করবো। যাদের আচ্ছা। সকালবেলা দুপুরবেলা অসুবিধা তারা রাত্রিবেলা দেখবে, যাদের রাত্রিবেলা অসুবিধা হ্যাঁ তাদের হ্যাঁ। আমরা 2 দিন করে জুম মিটিং করবো। ঠিক আছে, প্ল্যান দেখানোর জন্য, এই যেমন গতকালও ছিল। সানডে কিন্তু একটা সেশন রেখো, ঠিক আছে? সব সময় মানে দুপুরের সেশনটা যারা চাকরি করে তাদের পক্ষে অ্যাটেন্ড করা পসিবল হয় না। হুম হুম হুম, ঠিক আছে তো ঠিক এই আছে, এটাও হবে। একটা সানডে করবো, একটা স্যাটারডে করবো, সেরকম ভাবে করতে পারি আমরা। হুম হুম ঠিক আছে, ঠিক আছে। চলো। আর 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 কি ছিল আমার আর এজেন্ডায়, আমি লিখে লিঙ্কটা রেখেছিলাম একটু জাস্ট। পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আহ, হ্যাঁ দেখিয়েছি। ওকে, লিস্ট হয়ে গেছে। এবার হচ্ছে নিউ এজ প্রসেস, এটাই আমার লাস্ট টপিক আজকের। আজকের লাস্ট টপিক হচ্ছে নিউ এজ প্রসেস। সেটা হচ্ছে এই ব্যবসাটা এতদিন ধরে ঠিক যেভাবে চলেছে, পুরোপুরি 100% এইভাবেই চলেছে, যে লোককে ইনভাইট করো, কথা বলো, প্ল্যান শো করো, ফলো আপ করো, জয়েন করাও, এবং নোন লোককে দিয়ে শুরু করো, নোন লোককে দিয়েই পুরো ব্যবসা করো। 99.9% বা 99.99% যারা এখান থেকে সাকসেস পেয়েছে তারা কিন্তু নোন লোককে দিয়েই করেছে। দেখুন, আপনি 200 জনের নাম লিখেছেন, তার মধ্যে থেকে 100 জন আপনার কাছে প্ল্যানটা দেখতে এসছে। প্রপারলি ইনভাইট করবেন। প্রপারলি ইনভাইট মানে তার মনের মধ্যে কিউরিওসিটি তৈরি করা। আমাদের ইনভাইট করাটা কি জানেন তো, আমাদের ইনভাইট করাটা হচ্ছে আমাদের ধরুন একটা সিনেমার ট্রেলার দেখে যদি আপনার ইন্টারেস্ট লাগে, আপনি ভেবে দেখুন, তাহলে সেই সিনেমাটা দেখার ইচ্ছা আপনার কাছে থাকে। কিন্তু যদি সিনেমার ট্রেলারটাই বেকার হয়, তাহলে কিন্তু সিনেমাটা আপনি জীবনে দেখতে যাবেন না। ঠিক বলছি তো? একটা আচ্ছা সিনেমার দাদা, আর অথবা, একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপ- আপনি কিভাবে বুঝবেন যে, ধরুন কেউ আমার মানে রেফারেন্সে জয়েন করছে, তা আপনি হুম হুম, বুঝবেন কি করে আমার রেফারেন্সে সেটা উনি জয়েন করলো? সেটাকে দেখুন, কি আমি আপনার আমি হবে? যখনই এই ইয়েটা করব, জুমটা করব, জুমের মধ্যে হুম। আমি ওদেরকে নাম ফোন নাম্বার লিখতে বলি। ঠিক আছে, আচ্ছা যেমন কালকে যারা জয়েন করেছিল তার মধ্যে 3-4 জন যারা ইন্টারেস্টেড আছে, তারা কিন্তু কারোর না কারোর থ্রু দিয়েই জয়েন করেছিল। যেমন রবিউল আচ্ছা। বলে একজন আছে, উনি জয়েন করতে চান, ওনাকে কিন্তু মাম্পি ওনার সঙ্গে কথা বলেছিল। আমার আচ্ছা। যখনই কোনো ইন্টারেস্টেড কেউ আসছে, আমি তাদের আগে তো তাদের কাছে তো নাম্বার থাকছে, নিজেদের তো, আপনি নিজেও তো সেই জুমটায় আছেন নাকি আপনি নেই, আপনি থাকলে তো আপনি হুম দেখেই হুম নিচ্ছেন যে সে আছে কিনা। এবার সে হুম হুম। কমিউনিকেট করছে, পরে পরে সে যখন কথা বলবে, সে তো আগে আপনার সঙ্গে কথা বলবে। আমার জুম দেখছে মানে তো সে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারে, কথা তো ডাইরেক্টলি আমার সঙ্গে বললো না। আর যদি বলেও, আমি জয়েন না হ্যাঁ, করানোর আগে ওটাই আমি বলছি, যদি বলেও, জয়েন কারণ করানোর সবসময় আপনি তো আমার সব ব্যাপারটা জানেন। ধরুন আমি কোনোভাবে একটা জয়েন করতে পারলাম না, সে নয় আমি আপনার থেকে পরে বুঝে নিলাম। তো আপনি আমাকে বলে দেবেন যে দাদা এই ওইটাই নামের বলছি, লোকগুলো হ্যাঁ আমি ইনভাইট ওইটাই করেছি, বলছি। হ্যাঁ ব্যাস। হ্যাঁ, ওইটাই বলতে কোনো চাইছি। অসুবিধা নেই, ওগুলো নিয়ে টেনশনই নেই, ওগুলো নিয়ে কোনো ব্যাপারই না। ওটা ঠিক কখনো আছে। উদর পিন্দি বুদর ঘাটে চড়াইনি, চড়াবো না, চিন্তা নেই। না না, ঠিক আছে, সে ঠিক আছে, আমি জাস্ট ওনার একদম। নামটা এটা বলে দিলাম, আপনি বুঝে হ্যাঁ, যাবেন যে নাম এগুলো ফোন আমি। নাম্বারটা দিয়ে দেবেন। বা হ্যাঁ হ্যাঁ, আমার ওটাই আমার বলছি। কাছ থেকে, আমি যেমন, এই দেখুন, আমি গতকাল যারা যারা জয়েন করেছিল না, আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে, হ্যাঁ, যেটার হুম। মধ্যে যারা এইরকম ভাবে অ্যাড এ ইন্টারেস্টেড, আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে, দেখাচ্ছি। কালকে যারা যারা জয়েন করেছিল তাদের নামের একটা লিস্ট আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো এটা দেখেই সবাই বুঝে গেল যে আমার আমার যদি পরিচিত কেউ থাকে, সে জয়েন করেছিল কি করেনি। হুম। এবার এবার আপনার কাজ কিন্তু ওখানে জয়েন করিয়ে শেষ নয়,
মিটিংটা হয়ে গেল, হুম তার সঙ্গে কথা বলা, কি হুম প্রবলেম আছে, কি মনে হচ্ছে, কোনটা বুঝতে পারোনি, এবার তার সঙ্গে আমার সঙ্গে আবার কনফারেন্স কলে কথা বলিয়ে দিলেন, হুম বুঝতে হুম পারছেন? হুম এগুলো হুম করে করে সেগুলোকে কনভার্ট হবে। আর একদম হুম ভাববেন না যে কেউ আজকে দেখেছে আজকেই জয়েন করে যাবে, হয় না। আপনাকে তাকে ফলো আপে রাখতে হয়। আপনি হুম যখন হুম কোনো একটা জিনিস, আপনি ভাবুন না, অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কোনো একটা জিনিস কিনেছেন, আজকেই মনে হচ্ছে আজকেই কিনে নিয়েছেন, কদিন হয়েছে, আর এক জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে অনেকদিন ধরে অ্যাড দেখছেন, চোখে পড়ছে, মনে হচ্ছে কারোর কাছে দেখেছি, দুবার তিনবার দেখলাম, তারপর আমি কিনেছি, এরকম কদিন হচ্ছে। আপনাকে সেই জায়গাটা মাথায় রাখতে হবে। চট জলদি কিন্তু কোনো জিনিস হয় না এখানে, আপনাকে ফলো আপ করতে করতেই জয়েন করবে। যে হট করে দেখেই জয়েন করে যাবে না, সে হট করে ছেড়েও চলে যাবে, তার মানে সে সেটাই। হুজুগে পাবলিক। আমাদের হুজুগে পাবলিক দিয়ে এখানে কাজ হয় না। না না, সেটাই। আমি নিজেই তো প্রায় 9 মাস ধরে দেখতে দেখতে মনে হয় গিয়ে আপনার এক্স্যাক্টলি, ইয়েতে জয়েন করলাম। এটা তো এক্স্যাক্টলি। তাহলে পুরো নিজে ক্রেডিটই আপনার, আপনি এভাবে লেগে থাকলেন বলে, না হলে তাহলে হতো না এটা। তাহলে তাহলে উদাহরণটা আপনি নিজেই এখানে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই তাই না? উদাহরণ। হ্যাঁ ব্যাস। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনার সঙ্গে আমার পুজোর আগে থাকতে আমার কথা হচ্ছে, আপনি হুম আসবেন হুম আসবেন। হুম। সেটাই। আপনার তো সাথে এখানে মানে একই দিদির আছে। সাথে কথা হচ্ছিল হ্যাঁ, অক্টোবর। তো এটাই বলছি যে এখান থেকে এই ধৈর্যটা কিন্তু রাখতে হবে। ধৈর্য রেখে হ্যাঁ, রেখেই এখান থেকে সবাই বড় হয়েছে, আপনিও হবেন। শুধু সেটাই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেক মাসে যেন আমার অন্তত 10 থেকে 15টা প্ল্যান শো হয়। তার জন্য হুম আরেকটা রাস্তায় আসছে, এবার আমি আসছি। এই যে লিস্টটা আমি দেখিয়েছিলাম, তার মধ্যে লাস্ট অপশন হচ্ছে স্ট্রেঞ্জার। কেন আমরা বলি যে আপনি লিস্ট করে প্রথমে কাজ করা শুরু করুন, তার কারণটা দেখুন। পৃথিবীতে যত বড় প্লেয়ারই হোক, সে সচিন তেন্ডুলকর হোক, বিরাট কোহলি হোক বা রোহিত শর্মা হোক, তাদের প্রত্যেককে দেখেছেন, এরা তো খেলার জন্য এক্সপার্ট, এরা মাস্টার। কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে, ফাইনাল ম্যাচ খেলার আগে, এরা কিন্তু নেট প্র্যাকটিস করে, ঠিক কি না? কখনো শুনেছেন যে হট করে গিয়েই মাঠে নেমে পড়েছে? নেট প্র্যাকটিস, ওয়ার্ম আপ করে তারপর কিন্তু তারা মাঠে নামে। আপনার এই যে লিস্ট বানিয়ে যেটা করতে বলছি না, এটা হচ্ছে আপনার নেট প্র্যাকটিস। আপনার এই নেট প্র্যাকটিস খেলে আপনার কি হবে না হবে সেটা পরের কথা। আপনার মেন স্ট্রেংথ হতে চলেছে স্ট্রেঞ্জার্স, যাদেরকে আপনি অল্প চেনেন। তারা হতে চলেছে আপনার মেন 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 হচ্ছে স্ট্রেংথ, যাদের দিয়ে আপনি সাকসেস পাবেন। তারা হচ্ছে স্ট্রেঞ্জার্স। সেই স্ট্রেঞ্জার্সকে আমরা কি করে পাবো? স্ট্রেঞ্জার্স পাওয়ার দুটো রাস্তা, একটা ওল্ড প্রসেস, একটা নিউ প্রসেস। ওল্ড প্রসেস হচ্ছে আমাকে নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় করতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাদেরকে বিজনেস দেখাতে হবে। সেখান থেকে একটা হতে পারে। আমাদের বড় বড় লিডাররা বলে যে, তারা যখন সাকসেস পাওয়ার পর তারা বলে, আমাদের 3 ফুটের মধ্যে যে চলে আসতো না, তারই সঙ্গে আমি নাম্বার এক্সচেঞ্জ করে নিতাম, তার সঙ্গে আমি গল্প করে তাকে বন্ধু বানিয়ে নিতাম। এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস টু মিট স্ট্রেঞ্জার্স। সেকেন্ড প্রসেস কি? এখনকার প্রসেস কি? এখনকার প্রসেস হচ্ছে অ্যাডভার্টাইজ। দেখুন, এখানে যারা আছেন তার মধ্যে 80% কি 90% আছেন, এই যে শুভ্রদীপ যার সঙ্গে কথা বললাম, ও আমার অ্যাড দেখে আসা। এখানে মাম্পি কি আমার অ্যাড দেখে এসেছিলে, মাম্পি? না না, আচ্ছা, আমি একদম দেবদত্ত। হ্যাঁ, টাপার টাপার থেকেই ব্যাট থেকে, আচ্ছা। ও টাপার ব্যাট থেকে ছিল। বানি ম্যাডাম অ্যাড থেকে দেখে আসা। আচ্ছা। শতরূপা অ্যাড থেকে দেখে আসা। সোমা সাহা অ্যাড থেকে দেখে আসা। এর কিন্তু অ্যাড থেকে দেখেই এসছে। এটা অ্যাডটা হচ্ছে নিউ ওয়ে টু মিট স্ট্রেঞ্জার্স। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, হ্যালো, ক্যান আই গেট মোর ইনফো অন দিস। আমার একটা অ্যাড চলছিল, সেই অ্যাডটা দেখে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। আমি তার সঙ্গে এবার কমিউনিকেট করা শুরু করছি। হ্যালো, আমার একটা বড় সড়ো একটা লেখা দেওয়া আছে, আমার লেখা বানানো আছে, সেটা আমি তাকে পাঠিয়ে দিলাম। এবার সে দেখে আমাকে যদি কমিউনিকেট করতে থাকে, আমি তাকে আলটিমেটলি প্ল্যানের জন্য বা জুম মিটিং এর জন্য ডাকবো। এটা হচ্ছে নতুন প্রসেস, স্ট্রেঞ্জারদের মিট করা। আমার টিমটা পুরোপুরি এইভাবেই তৈরি, আমি একদম ফ্যাক্ট বলছি। কিন্তু সেটা করার জন্য তার সঙ্গে এইটুকু করার জন্য, এই যে দেখুন, আমি একটা জুম বলে একটা লেভেল বানিয়ে রেখেছি, আমি তাকে লেভেলে দিয়ে রাখলাম। এই পরের বুধবারের জন্য আমার একটা লেভেল বানানো আছে হোয়াটসঅ্যাপে। অলরেডি 6 জন কিন্তু তার মধ্যে আমি লিস্ট করে রেখেছি, যে যারা পরের জুমে বুধবার দিন 3টে জুমে কারা কারা আসবে, সেই লিস্টটা এখন তৈরি হচ্ছে। গতকাল যে জুমটা ছিল, তার মধ্যে এইটা তার লিস্ট ছিল, 40 জন ছিল এই জুমে জয়েন করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল। তার মধ্যে 20-22 জন জয়েন করেছিল। এটাই হবে।
আপনি স্ট্রেঞ্জারদেরকে তৈরি করার জন্য এই এই প্রসেসটা নিতে পারেন। আমি আপনাকে 100% হেল্প করব কিভাবে আপনাকে অ্যাড চালিয়ে, কিন্তু এই অ্যাড চালানোটা খরচা সাপেক্ষ। পার ডে মিনিমাম খরচা 100 টাকা আমার চলে সেই অ্যাডটা। সেই জন্য আমার কাছে স্ট্রেঞ্জার আসছে। কিন্তু সেই জায়গাটা আসার আগে আপনি আগে নেট প্র্যাকটিসটা করে নিন। নিজের লোকদের নিয়ে একটু কাজ করা শুরু করুন। নিজের লোকদেরকে নিয়ে কাজ করলে আপনি জানবেন, একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম 20 জন যে প্ল্যান দেখবে তার থেকে একটাও জয়েনিং হবে না। আমি যদি আপনাকে বলে দিই যে আপনি 4 জনকে দেখান, 4 জনকে দিয়ে আপনার ব্যবসা হয়ে যাবে, লাখ টাকা ইনকাম করবেন, আমি মিথ্যে কথা বলবো। আমি আপনাকে পরিষ্কার বলছি, প্রথম 20 জন হচ্ছে আপনাকে না বলবে। এটা ধরে নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন করুন, না করতে পারলে করবেন না, করবেন না। আপনাকে যদি প্রথম 5-6 জন না বলে দেওয়ার পর আপনার মনে হয় যে আমার দ্বারা ব্যবসা হবে না, তাহলে আমি এখনই বলে দিচ্ছি আপনার দ্বারা ব্যবসা হবে না, ছেড়ে দিন। কিন্তু যদি মনে করেন যে না, আমি প্রথম 20 জনকে প্ল্যান শো করবো, জুমে আনবো, তাদের মধ্যে একজনও জয়েন করবেন না, তাহলে আপনি 100% সাকসেস পাবেনই পাবেন। এই মেন্টালিটিটা মাথায় নিয়ে কাজ করা শুরু করুন। যত তাড়াতাড়ি পারেন ওই 20 জন 20টা না আগে শুনে নিন। প্রথম 20টা না আগে শুনে নিন, তাহলে আপনি সাকসেস পাবেন। প্রথম 20টা না শুনলে আপনার হ্যাঁটা আসবে না। এটা আমি আজকে আপনাকে পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে? তো তার জন্য আপনার নেট প্র্যাকটিস হওয়াটা দরকার। আপনি নেট প্র্যাকটিস করতে না চাইলে, নিতান্তই না চাইলে, আপনি তাহলে প্রথম থেকে অ্যাড দিয়ে শুরু করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম 30 জনের মধ্যে একজনও জয়েন করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু এই 30 জনকে টপকে গেলে আপনার জানবেন আপনার নেট প্র্যাকটিস কি কি হচ্ছে। প্রথম 30 জনকে টপকে গেলে, যদি আপনি শুরুতেই স্ট্রেঞ্জার দিয়ে কাজ করতে যান, প্রথম 30 জনকে আপনি জুম মিটিং এ রাখবেন, হবে না, তারপর থেকে আপনার পর হবেই হবে। এই 30 জনের ধৈর্য যদি রাখতে মনে করেন যে আমি 30টা না প্রথমে শুনবো, সেই ধৈর্য আমার কাছে আছে, তবেই কাজ করুন, নাহলে ছেড়ে দিন। একদম প্রথম থেকেই ছেড়ে দিন। আপনার জন্য, আপনি নিজের জন্য নিজেরও টাইম ওয়েস্ট করবেন না, আমাদেরও টাইম ওয়েস্ট করাবেন না। একদম পরিষ্কার বলে দিচ্ছি। ঠিক আছে? তো আপনি এটা মনে করে এগোন, আপনি সাকসেস পাবেনই পাবেন। আমি সবসময় আপনার সঙ্গে আছি, আমাদের টিম সবসময় আপনার সঙ্গে আছে। আমি যেরকম ভাবে আজকে আপনাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, ভবিষ্যতে আপনারাও আপনাদের টিমকে এইভাবে ট্রেনিং দেবেন। আমরা একসঙ্গে এগোবো, একসঙ্গে বাড়বো। এই বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এজেন্ডা আমি কমপ্লিট করছি, যেটা কি করে আপনারা নতুনরা কি করে কাজ শুরু করবেন সেইটা বোঝানোর একটা চেষ্টা আপনাদের করলাম। বেসিক গুলো বোঝানোর চেষ্টা করলাম, কি করে গোল সেট করবেন, কি করে লিস্ট বানাবেন, কি করে অ্যাপ ইউজ করবেন, কি করে প্রোডাক্টের ব্যাপারে নলেজ নেবেন, কেন প্রোডাক্ট বাড়িতে একটু স্টোর করবেন, কেন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শিখবেন, সেই সবকিছু আপনাদেরকে এক্সপ্লেন করলাম। তার মানে এটা না এটাই লাস্ট। আমি প্রত্যেক সপ্তাহে আমার ইচ্ছা আছে এই ধরনের সেশন করার, এবং আপনাদের প্রত্যেককে সাকসেস করানোর, সাকসেস দেওয়ার। পুরো মন থেকে, প্রাণ থেকে আমি চাই আপনাদের প্রত্যেককে সাকসেস করানোর। ঠিক আছে? হাত ধরে থাকুন, ঠিক সাকসেস পাবেন। ধৈর্য হারালে সাকসেস পাবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের থেকে এবার জানতে চাইবো কার কি জানার আছে, চটপট করে বলুন 5-7 মিনিটের মধ্যে। আচ্ছা, আমার জানার আছে দাদা, এই আপনি যে ব্যাংকিং এর এটা দিতে বললেন না, হুম এক তো আহ, ওটা কিভাবে দেবো ভুলে গেছি। যাই হোক, হুম। সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আমি দিয়ে দেবো। ওটা আপনি না, আমাকে আগেও, দেবেন না, আপনি করবেন, আপনি করবেন, আমি বলে দেবো আবার। আমি এক্ষুনি হ্যাঁ, আবার দেখিয়ে দিচ্ছি। বলুন বলুন। যাই হোক, ওইটা। আর একটা হচ্ছে মানে এই মানে ইনকামটা মোটামুটি স্টার্ট হয় কিভাবে, মানে কত দিনের মাথায়, বা কি ঢোকানো, এই নিয়মটা আমাকে একটু বলুন। দেখুন, ইনকাম আপনার শুরু হয়ে যায় আপনি যেদিন থেকে পারচেস শুরু করেন সেখান থেকে। আপনার আচ্ছা, ক্যাশব্যাকের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু হয়ে যায়। এবার আপনার আচ্ছা, ভলিউম যত বাড়বে, মানে আপনার এবং আপনার টিমের, প্রিমিয়ার, ভলিউম যত বাড়বে, তো আপনি মনে করুন আপনার টিমে, আমি রাফলি একটা আইডিয়া দিচ্ছি, মোটামুটি হুম, 50-60 হাজার টাকার মতন যখন আপনার টিমের টোটাল মান্থলি বিলিং হচ্ছে, ধরুন আপনার টিমে 10 জন আছে, সব মিলিয়ে 50-60 হাজার টাকার বিলিং হচ্ছে, আপনি হুম, জানবেন আপনার ইনকাম মোটামুটি 4-5 হাজার টাকার কাছাকাছি হবে। আচ্ছা, ঠিক আছে? যখন আপনার টিমের বিলিং হবে ধরুন 1 লাখ টাকার উপরে চলে যাবে, তখন আপনি হুম, 10-15 হাজার টাকার কাছাকাছি ইনকামে পৌঁছে যাবেন। যখন আপনার টিমের হুম, ইনকাম 2 লাখ পেরোবে আপনার টিমের, তখন আপনার 2 লাখ বা 2.5 লাখ পেরোবে, তখন আপনি জানবেন আপনার 20,000 প্লাস করে যাবে। হুম, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার টিমের ভলিউমের উপর, কত টাকার প্রোডাক্ট আপনার টিমে রেগুলারলি ইউজ হচ্ছে। আমি এখন অব্দি জয়েন করার পর আমার টিমে এই মুহূর্তে অ্যাপ্রক্সিমেটলি
কত হয় 8,000 ইন্টু 60, প্রায় 4.5 লাখ 5 লাখ টাকার বিলিং হয় আমাদের টিমে টোটাল। আচ্ছা। আমার 50,000-এর কাছাকাছি ইনকাম আসে। আমার টিমে হুম বাকিরাও ইনকাম করছে। আমার টিমে হুম এই হুম মুহূর্তে 8,000 পিভি মানে হ্যাঁ প্রায় 5 লাখ টাকার কাছাকাছি বিলিং হয়। আমার মোটামুটি 50-55 হাজার টাকার কাছাকাছি আমার ইনকাম আসছে। হুম বুঝতে হুম বুঝতে পারছি। মোটামুটি আপনি ধরে রাখুন যে আপনার ভালো ইনকাম চোখে দেখতে গেলে আপনাকে মিনিমাম 50-60 হাজার টাকা বিলিং এ পৌঁছাতে হবে। সেটা আপনি 5 জন মিলেও পৌঁছাতে পারেন, 10 জন মিলেও পৌঁছাতে পারেন, 15 জন মিলেও পৌঁছাতে পারেন, ডিপেন্ড করছে আপনি কিরকম লোকজনকে নিয়ে আসছেন। হুম 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 হুম। আমার আর আমি এখন অবধি জয়েন করার পর থেকে আমি সেদিনকে অ্যাকুমুলেটেড পিভি দেখছিলাম যে প্রায় 60-65 লাখ টাকার বিজনেস কোম্পানি আমার থেকে পেয়ে গেছে টোটাল। আমার আচ্ছা। আমি 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 টিমে এই মোদিকেয়ারে জয়েন করার পর থেকে আমার এবং আমার টিমের থ্রু দিয়ে কোম্পানি এখন থেকে 60-70 লাখ টাকার বিজনেস পেয়ে গেছে। হুম বুঝতে পেরেছেন? হুম এই এই জায়গাটা আস্তে আস্তেই আসবে, কিন্তু কেউ খুব ফাস্ট এগোয়, কেউ খুব স্লো এগোয়, কেউ কেউ আবার এগোনোর আগেই মুখ থুবড়ে পড়ে যায় যে আমার হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি পারছি না। কিন্তু আপনি যেটা মাথায় রাখতে হবে, যেমন আপনার ছোট বাড়িতে যখন বাচ্চা আসে, আপনি যেমন ক্লাস 5 অব্দি পড়িয়েই তাকে বলেন না এই যা আমার জন্য আয় করে নিয়ে আয়, নাহলে তোকে 6 আর পড়াবো না, আপনি বলেন কি? বলেন না। না বা হুম আপনার ছেলে মেয়েও যদি এগিয়ে এসে বলে মা আমি তো 5 অব্দি পড়লাম, 6 অব্দি পড়লাম বা 8 অব্দি পড়েছি, আর পড়াশোনা করবো না, আমার আর পড়াশোনার দরকার নেই, আমি আয় করতে বেরোলাম, আপনি তাকে কি বলবেন? আগে পড়তে বস, পড়াশোনা কর, তারপরে আয়ের চিন্তা এখনো দেরি আছে। এই হুম ব্যবসাটাকে যদি আপনি নিজের বাচ্চার মতন দেখে ভাবতে পারেন, একে যদি 2 বছর, আপনার বাচ্চাকে ইনকাম করার জন্য 20 বছর টাইম দেন, এই ব্যবসাটাকে যদি আপনি 3 বছর নিজের বেবির হ্যাঁ, মতন করে দেখতে পারেন না, তাহলে দেখবেন এই ব্যবসাটা আপনাকে না আপনার সন্তানের থেকেও বেশি আপনাকে সেই জায়গাটা দেবে। রিটার্ন দেবে। হুম 3 বছরের জন্য এই ব্যবসাটাকে কমিটেড করুন, এবং হুম কমিটেড করে বসে থাকবেন না। না না আপনার বাচ্চাকে যেমন 20 বছরের জন্য জানেন 20 বছরের আগে সে কিছু করতে পারবে না, তার মানে তাকে পড়াশোনা না ছাড়িয়ে শুধু 20 বছর অব্দি বড় করলেই যেমন হবে না, আপনাকে তার জন্য চেষ্টা করতে হবে। এই ব্যবসাটাও তাই, আপনি 3 বছরের জন্য কমিটেড হন এবং তার জন্য পুরো চেষ্টা করুন। দেখুন এই ব্যবসাটা আপনাকে কি দেয় আর কি না দেয়। হুম ঠিক আছে। ঠিক আমি আছে। লাস্টে একজন মহিলার ফটো দেখিয়ে বা ভিডিও দেখিয়ে আমি শেষ করব। এই মহিলাকে না দেখালেই নয়, আমি এখন এই মহিলাটার পুরোপুরি পদাঙ্ক অনুসরণ করে চলছি। সেটা হচ্ছে, এক সেকেন্ড, এক সেকেন্ড দাদা। একটা সেকেন্ড, হ্যাঁ। হুম হুম Officials. এই ভদ্রমহিলা, এনার নাম লাভলি সিকারবার। হ্যাঁ, এই সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন তো? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, কিন্তু ওনারটা তো যাচ্ছে না। না এই ভিডিও সাউন্ডটা শোনা যাচ্ছে? না 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 ওকে, দাঁড়ান দাঁড়ান, আমি দেখি সেটিংটা কোথায় আছে। না আমি এটা না এখন খুব আর ভালো করে মিটিং সেটিং, যাই হোক ছেড়ে দিন, আমি মুখে বলছি, এটা ভিডিওটা দেখুন, আমি মুখে বলছি। এই ভদ্রমহিলা থাকেন হচ্ছে আহ রাজস্থানে জয়পুরে, ঠিক আছে। ভদ্রমহিলার হাজবেন্ড পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার। এনার বাড়ি থেকে বেরোনোর কোনো নিয়ম নেই, মানে কোনো পারমিশনই নেই। এই ভদ্রমহিলা গত 5 বছর ধরে বাড়িতে বসে, 100% বাড়িতে বসে ইনি বিজনেসটা করছেন। এই ডিসেম্বর মাসে ওনার এখান থেকে ইনকাম ছিল, এখানে দেখাচ্ছে, আপনারা তো শুনতে পেলে বুঝতে পারতেন, 10,02,000 টাকা। এখানে দেখাবে, দেখুন যদি একটু মাইনিউটলি দেখতে পারেন। এই যে গ্রস অ্যামাউন্ট, দশ হ্যাঁ। লাখ দু হাজার 10,02,916 টাকা। 100% বাড়িতে বসে 5-5.5 বছর হয়েছে, এখন অব্দি 6 বছরে পৌঁছায়নি। এবং এখানেও দেখাচ্ছে যে টাকাটা ট্রান্সফার হচ্ছে, 10 লাখ টাকা টিডিএস কেটে 9,64,000 বাড়িতে ব্যাংকে ট্রান্সফার হচ্ছে 1 মাসে। এনার বাড়ি থেকে বেরোনোর পারমিশন ছিল না।
প্রথম বছরের শেষে এনার ইনকাম ছিল 32,000, সেকেন্ড ইয়ারের শেষে এনার ইনকাম ছিল 72,000 বা 78,000 এরকম কিছু, থার্ড ইয়ারের শেষে এনার ইনকামটা এসে দাঁড়িয়েছিল 2,86,000, আর 5 বছরে হয়ে জাস্ট কয়েক মাস হয়েছে এনার ইনকামটা পৌঁছেছে 10 লাখ টাকায়। তো এই মহিলার কি আছে যেটা আপনাদের নেই, আমাকে একটু বলুন। শুধু একটাই জিনিস এনার মধ্যে প্রচন্ড আছে, সেটা হচ্ছে ইচ্ছা এবং চেষ্টা। যদি আপনার মধ্যে ইচ্ছা এবং চেষ্টা থাকে আপনিও পারবেন। এই লাভলি সিকারবার বলে এই মহিলা, মানে কয়েকদিন আগে 30 লাখ টাকা দিয়ে গাড়ি নিল, দুবাইতে গেছিলাম, ওনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়েছে, কথা হয়েছে। এই ভদ্রমহিলা একদম সিম্পল হাউসওয়াইফ থেকে 5 বছরে আজকে 10 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম করছেন। এবং এনার এই রাস্তাটাই আমি এবার পুরোপুরি ধরে চলছি, যে 100% আমি বলছি আপনাকে আমি শেখাবো বাড়িতে বসে কি করে ব্যবসাটা করতে পারবেন, বাড়িতে বসে। কারণ যখনই আপনি কাউকে বাড়িতে বসে করানোর কথা চিন্তা করবেন, তাহলে আপনি সারা ভারতের মহিলাকে আপনি জুড়তে পারবেন, সারা ভারতের লোককে আপনি জুড়তে পারবেন। কিন্তু যদি তাকে যদি মিটিং এ প্রত্যেকদিন নিয়ে আসতে চান, তাহলে কিন্তু সারা ভারতকে আপনি টার্গেট করতে পারবেন না, আপনি আশেপাশের লোকজনকে নিয়েই করতে হবে। আমি এই মহিলাকে দেখে ফলো করার চেষ্টা করছি, এই মহিলাকে আপনাদের দেখালাম আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, যে আপনারাও এনার মতন করে বাড়িতে বসে করতে পারবেন। ঠিক আছে? তো এই মহিলা, এই যে এনার নতুন গাড়ি, তো হাজবেন্ড ইনি নিজের কিছু রিলস বানান, রিলস বানিয়ে এনাকে দেখবেন লাভলি সিকারবার বলে সার্চ করবেন, বা আমাকে বলবেন, আমি ইয়ে পাঠিয়ে দেবো। ইনি নিজের মতন করে রিলস বানিয়ে ইয়েতে ছাড়েন, সিম্পল 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 রিলস বানিয়ে ছাড়েন। তার থেকে এনার ফলোয়ার বেড়েছে, সেখান থেকে উনি ওয়েবিনার করেন, জুম মিটিং করেন, করে আজকে এনার টিমে শুধু এনার ইনকাম না, এনার টিমেরই এই যাদের আমি ফটো দেখালাম না, যাদের আমি ফটো দেখালাম, এখানে আছে কি, এখানে না, আমার ওই ফোনে আছে। ওনার টিমে এক একজন 7 লাখ, সরি, এক একজন 2.5 লাখ, 3 লাখ, 1 লাখ, 1.5 লাখ এরকম ইনকাম আছে ওনার টিমের লোকজন, ওনার একার না কিন্তু, সবাইকে উনি ইনকাম করাচ্ছেন শুধু অনলাইনে। ওয়েস্ট বেঙ্গলেও টিম আছে, সারা ভারতে ওনার টিম হয়ে গেছে শুধু অনলাইনে। সেটাই আমি চেষ্টা করছি আমার জন্য করার এবং আপনাদের জন্য করার। করুন, ঠিক হবে। এই দেখুন, এই যে আমি আপনাদের সামনেই যাকে ইয়ে করেছিলাম, এবার লিখেছে বলুন শুনি। এবার আমি এর সঙ্গে কমিউনিকেট করব, কথা বলবো, হোয়াটসঅ্যাপ করব, ফোন করব, বলে আমি ওনাকে জিজ্ঞেস করবো আপনি কিভাবে বিজনেসটা দেখতে চান, আমার সামনাসামনি এসে নাকি জুমে। যদি জুমে বলে, আমি পরের দিনে জুমে ওনাকে ইনভাইট করব। এইভাবেই এগোচ্ছি। সেই সঙ্গে আজকে আমি একা চেষ্টা করছি, যখন আপনাদের সবার একসঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট চলবে, তখন দেখা আচ্ছা, লাভলি সিকারবারের এক একটা এরকম জুম মিটিং এ 900,000 জন একসঙ্গে জয়েন করে, 900,000 এক একজন এক এক দিন জয়েন করে। কারণ ওনার টিমে উনি একা না কিন্তু, ওনার টিমে এরকম 100 জন এরকম অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে, 100 জন চেষ্টা করছে বা 200 জন চেষ্টা করছে লোক আনার। বুঝতে পেরেছেন? এরকম জায়গাটা যখন আপনাদেরও হবে, তখন আপনাদেরও ইনকাম 5 লাখ 10 লাখ ছুঁয়ে যাবে। সেই ধৈর্যটা রাখুন প্লিজ। এখানে কয়েকজন আছেন ধৈর্য ধরে আছেন, কয়েকজন আছেন ধৈর্য ধরতে পারছেন না। আমি সবাইকে বলছি ধৈর্যটা ধরুন, ধৈর্য ধরুন, আপনারও হবে। ঠিক আছে, চলুন আমরা শেষ করি তাহলে আজকের মতন। ঠিক আছে। কোনো কাজে লাগলো মিটিংটা আজকে আপনাদের? কাজের হ্যাঁ, মনে হলো? অনেক যা কাজে যা ভুলে লাগবে। গেছেন, হ্যাঁ, না, অনেক কাজে লেগেছে। যা যা ভুলে অনেক গেছেন কোনো অসুবিধা নেই, আমি আবার দেখাবো, আবার বলবো। কিন্তু ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন, আমি আছি আপনাদের সঙ্গে। আপনি 1 পা এগোবেন, আমি 3 পা এগোবো আপনার দিকে। কিন্তু আপনি যদি না এগোন, আমি কিন্তু পারবো না। আপনি যদি ঘরের মধ্যে চুপ করে বসে থাকেন বা মাথা গুঁজে বসে থাকেন, তাহলে কিন্তু আমি পারবো না আপনাকে নিয়ে এগোতে। ঠিক আছে, চলুন, টাটা, ভালো থাকুন। পরে আবার দেখা হবে খুব শিগগিরই। বুধবার দিন আমরা আবার ওয়েবিনার করব, জুম মিটিং করব। যতজনকে পারুন ইনভাইট করার চেষ্টা করুন। রাখছি তাহলে। বুধবার কটার সময়? বুধবার দিন দুপুর 3টে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, যারা আপনার হুম, সঙ্গে বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড আছে, যেভাবে আমি হুম, ইনভাইট করতে বললাম ওইভাবে ইনভাইট করুন, ইনভাইট করে তাদেরকে জয়েন করতে বলুন। আমি লিঙ্ক ঠিক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কটা ওদেরকে পাঠিয়ে দেবেন। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, হ্যাঁ। রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা।